বাঙালি ভোজন হতো, 7 দিন মেলা বসতো, যাত্রা, থিয়েটার, পুতুল নাচ সবই হতো। জামাইবাবুর বাবা মারা গেলেন, ভাই ভাই আলাদা হয়ে গেল, সংসারে ঢুকলো শনি দশা। কিন্তু বৌদি মানত করেছি দেবতার থানে, কিন্তু নিষ্ঠুর দেবতা মুখ ফিরেও তাকালো না আমার দিকে। হ্যাঁ, দাদা বলছিল বটে, ডাক্তার নাকি বলে দিয়েছে ছেলেপুলে কোনোদিন হবে না তোমার। যাদের খেতে পড়তে দেবার সামর্থ্য নেই, ভগবান তাদের না চাইতেই ছেলে মেয়ে দেবেন। আর আমি যে একটা বাচ্চার জন্য মাথা পুড়ে মরছি, বুকের রক্ত অজস্র ধারায় ঝরাচ্ছি, আমার দিকে মুখ ফিরেও তাকালো না নিষ্ঠুর ভগবান। তুমি কাঁদছো বৌদি? কি করবো ভাই, লজ্জায় আমি তোমার দাদাকে মুখ দেখাতে পারছি না। ও আমাকে যতই বলুক এই আমরা বেশ আছি, কিন্তু আমি তো জানি সেটা শুধু আমাকে সান্ত্বনা দেবার জন্য। ছেলে না যদি একটা মেয়েও হতো। তোমাকে একটা কথা বলবো বৌদি। তোমার নন্দাই বলছিল আমাদের তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমাদের বোমাকে যদি পোষ্য নিতে দিয়ে দিতাম। আমরা তোমাদের পর নই বৌদি, শুভেন্দুদার আপন পিসির মেয়ে আমি। 3টে ছেলে আর 3টে মেয়ে নিয়ে আমিও হিমশিম খাচ্ছি। তোমার নন্দায়ের চাকরিটা যদি থাকতো তাহলে তো কোনো ভাবনাই ছিল না। তাই বলছিলাম বৌদি, আমার বোমাকে তুমি নাও। তুমি কিছু মনে করো না ঠাকুরজি, তোমার 8 বছরের ছেলে বোমকেশ যেসব খিস্তি দেয় শুনলে কান লাল হয়ে যায়। আহা, ছোট লোক ছেলেদের সঙ্গে মেলামেশা করে, যা শিখেছে তাই বলছে, বড় হলে কি আর মুখ খারাপ করবে? তাছাড়া বাচ্চা বেলায় ছেলেরা ওসব কথা বলেই থাকে। তোমার স্নেহ মমতা পেলে। না ভাই, ওসব পাকা ছেলে আমার চাই না। আমি একটা ছোট্ট বাচ্চা খুঁজছি যে এখনো মা বাবাকে চিনতে শেখেনি, আমাকেই মা বলে চিনবে। তাহলে আমার 1 বছরের প্রান্তিকে নাও। রংটা একটু কালো বটে, কিন্তু দেখতে খারাপ নয়। এখান থেকে গিয়ে আমি তোমার কোলে তুলে দেব, তুমি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে বৌদি। কিন্তু ঠাকুরজি, তোমাকে কিছু করতে হবে না, আমরা কাগজে কলমে লিখে দেব যে প্রান্তি তোমাদেরই মেয়ে। আমাদের কোনো দাবি থাকবে না। নিজের সন্তান কি কোনো মা দিতে চাই বৌদি? কিন্তু আমরা দিতে চাইছি। তুমি নিজেদের লোক, একটা বাচ্চার জন্য হাপিত্তেশ করছো, প্রচুর অর্থ সম্পদ, অথচ ভোগ করার কেউ নেই। সুধা, সুধা, কি রে দিদি, কিছু বলবি? হ্যাঁ, আজ বিকেলেই তোরা বাড়ি চলে যাস ভাই, আর কোনোদিন আমার সাথে দেখা করতে আসিস না। এত লোক মরে, পোড়া বিধাতা কেন আমার মরণ হয় না বুঝি না। আমি দিন রাত কামনা করি, হে ঠাকুর আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না, অসহ্য জীবনেই যন্ত্রণা। কি হয়েছে দিদি? জামাইবাবু, সকালে তুই মাংস কিনতে 25টা টাকা দিলি। হ্যাঁ, সেই টাকা নিয়ে জুয়া খেলতে বসেছে। তুই বল ভাই, কোন মানুষ পারে এমন কাজ করতে? তোরা নিজেরাই নিজেদের খরচ দিয়ে খাচ্ছিস। দিদির কাছে এসেছিস, একটু যে ভালো মন্দ খাবো সে সামর্থ্য আমার নাই রে। কে বললে তোকে জামাইবাবু জুয়া খেলতে বসেছে? পাশের বাড়ির খাবার বললো। আমি সেই কথা শুনে বড় মেয়ে মেয়ারকে পাঠালাম।
বলবো মুখের সামনে বলে দেবো, চার চারটে বাচ্চা মেয়ে নিয়ে কোন আক্কেলে সে পুরুষ মদ খায়, জুয়া খেলে, লজ্জা ঘেন্না নেই লোকটার। অমন পুরুষের গলায় দড়ি। ছি কিসের বলি বৌদি, ছি কিসের? পেটে নাই ভাত আর পরনে শতচিহ্ন কাপড়, কি মুখ রেখেছে লোকটা। অমন স্বামী থাকার চান না থাকা ঢের শান্তি, মরণ দশা। ঠাকুরজির কথায় তুই কিছু মনে করিস না দিদি, সবই তোর ভাগ্য, নইলে এমন দুর্গতি হবে কেন? বাবা তো দেখে শুনে তোর বড় ঘরেই বিয়ে দিয়েছিলেন, গোপাল দোষে দেবতা দানব হয়ে গেল। আমি আমার নিজের জন্য ভাবিনি রে সুধা, ভাবনাগুলো শুধু মেয়েগুলোর জন্য। আমি মরে গেলে ওরা যে ভেসে যাবে। বিড়ি বেঁধে মাসে 150 টাকা পায়, 6টা পেটকে চলে 150 টাকায়। তার উপর বাজার করতে পাঠালে সেই টাকায় মদ খেয়ে বাড়ি ফেরে। আমাকেও বাঁচতে দিতে চাই না রে, আমাকেও বাঁচতে দিতে চাই না। তোকে একটা কথা বলবো দিদি, বল। 10 বছর বিয়ে হয়েছে, ছেলে পুলে হলো না। ডাক্তার বলে দিয়েছে সন্তান আমার হবে না। তোর ভগ্নিপতি খুব ধার করে থাকে, প্রচুর বিষয় সম্পদ, ভোগ করার কেউ নেই। একটা বাচ্চা হবার প্রয়োজন ছিল, কিন্তু হবে না। তাই বলছিলাম তোর তো 4টে মেয়ে, তাদের পেট ভরে খেতে করতেও দিতে পারিস না। তোর ছোট বাচ্চাটাকে যদি আমাকে দিতিস। সুধা, আমি তোর মায়ের পেটের বোন দিদি। অর্থ সম্পদের অভাব নেই, অভাব আছে শুধু একটা সন্তানের। তোর গুলাকে আমার শিখতে দে দিদি, আমি তোর হাত ধরে মিনতি করছি। তুই আমাকে ক্ষমা কর সুধা, বাচ্চা আমি দেব না, দিতে পারবো না। ওদের খেতে পড়তে দিতে পারছি না, স্কুলেও পাঠাতে পারছি না, তবু আমার বুকেই থাকবে। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই পৃথিবীর বুকে, মন প্রাণে তাকে আমি বিলিয়ে দেবো বল সুধা। আমি তোকে অনেক টাকা দেবো দিদি, থাকে না টাকা দিবি, 5000 টাকা দিব সুধা। সেই টাকা দিয়ে তুই মেয়েদের লেখাপড়া শেখাবি। যদি জামাইবাবু ব্যবসা করতে চান আরো না হয় কিছু বেশি দেবো। দয়া করে তুই রাজি হয়ে যা দিদি, আমি তোর পর নই, তোর আপন ছোট বোন। বল দিদি, বল দিদি, তাকে তুই দিবি। দিদি, উপোস করে মরে গেলেও বাচ্চা আমি বিক্রি করব না। পোলা যখন বড় হয়ে জানতে পারবে পেটের জ্বালায় ওর মা ওকে বিক্রি করে দিয়েছে, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে বুলা। না শুধু না, মেয়ে আমি দেব না। আমার চোখের সামনে উপোস করে মরুক তবু। এত লোক মরে, আমার কেন মরণ হয় না বুঝি না। আমি আর পারছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি নাও, নাও, নাও। ওর অদৃষ্টে এমন দুঃখ হবে কোনোদিন আমরা কল্পনাও করিনি। এত বিষয় সম্পদ। কথাটা কি জানো বৌদি, একটা ভরা কলসির জল যদি রোজ তুমি গড়িয়ে খাও, কলসিটা যদি না আর ভরো, কলসি একদিন শূন্য হয়ে যাবে না। আমি আর কত দেবো বলো? গত বছরেও সবাইকে জামা কাপড় কিনে দিয়েছি। ভিক্ষে করে কি আর দুঃখ করছে? তুমি না হয় সে টাকা কতদিন থাকবে? মেয়েগুলোর বিয়ে দিতে হবে না, সে জ্ঞান নাই। আমি ওদের ছোট মেয়েটাকে চেয়েছিলাম, তাই নাকি? কি বললে? বললে দেব না। তা দেবে কেন? শেয়ালের মতো মানুষ হবে, অশ্লীল ছেলের সঙ্গে মেলামেশা করবে, তারপর বংশের দিকে কানি মাখিয়ে রিক্সাওয়ালার হাত ধরে চলে যাবে। আর কোনোদিনও বলিনি। আমি তো পান্তিকে দিতে চেয়েছিলাম।
সুধা, বুলাকে তুই নিয়ে যা। দিদি, সত্যি দিদি, বুলাকে ওদের আমি মানুষ করতে পারবো না। হয়তো আমার চোখের সামনে ওরা মরে যাবে। এমন নিষ্ঠুর হৃদয়হীন বাপ যাদের, কি হবে তাদের বেঁচে থেকে? তার থেকে তুই নিয়ে গিয়ে মানুষ কর, খেয়ে পড়ে বাচ্চ হতভাগী। সত্যি দিদি, দিদি বুলাকে যদি কেউ সবকটাকে নিত আমি বিলিয়ে দিতাম। তারপর ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিতাম নিজের এই অভিশপ্ত জীবন। কে হবে আমার বেঁচে থেকে? কে হবে এই অনামের দোকানদারি করে? আমি হেরে গেলাম ভাই, অশুভ শক্তির কাছে আমি হেরে গেলাম। তুই আমার মাতৃত্বকে অপমান করিস না। অপমান? কি বলছিস দিদি? মা হয়ে কোন প্রাণের সন্তান বিক্রি করব? তোকে আমি এমনিই দিলাম। তুই ওকে লেখাপড়া শেখাবি, ভালো করে বিয়ে দিবি। আমি দূর থেকে দেখব, চোখে বইবে আনন্দের অশ্রু। নাই বা জানলো আমি ওর মা, নাই বা ডাকলো আমাকে মা বলে, তবু তো মনটাকে প্রবোধ দিতে পারবো পুলা আমার মানুষ হয়েছে। তুমি মারো, রাক্ষসী। অরুণ, তুমি মারো, তুমি পিশাচী। অরুণ, ওই জ্বালা আমি বুঝি দিদি। ওর মেয়ে কান্তিকে দিতে চেয়েছিল, আমি রাজি হইনি। মেয়ে তুই না দিলে পোষ্য আমি কোনোদিনই নিতাম না। মেয়ে আমি দিচ্ছি সুধা, তবে একটা অনুরোধ করছি, তুই আমাকে টাকা দিস না। কিন্তু দিদি, শুধু হাতে কিছু নিতে নেই, এটা নাকি ওদের বংশের রেওয়াজ। তোর ভগ্নিপতি হয়তো রাজি হবে না। একান্তই যদি দিতে চাস তাহলে একটা পয়সা দে। কি বলছিস দিদি, একটা পয়সা? আজ থেকে তুই ওর এক পয়সার মা। এক পয়সায় বুলাকে আমি বেচে দিলাম। বড় হয়ে বুলা যদি জানতে পারে আমাকে কিনা করবে না। মেয়ে বিক্রি করে পেটের জ্বালা আমি মেটাইনি। যা শোনা, যা শোনা, যা। ওর নতুন মার কাছে যা। আজ থেকে আমি তোর কেউ না, কেউ না। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, যে তারি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, ও গো দয়াময়, করুণাময়, এই কি এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ও গো দয়াময়, করুণাময়,
মাস যায়, তারপরে একটি একটি করে চলে গেল 20টা বছর। মেয়েটি তাহলে তোর বন্ধু? হ্যাঁ পিসিমা, একই কলেজে আমরা পড়েছি। ওর নাম পুতুল। ও এখন ডাক্তারি করছে। সামনের বছর ফাইনাল দেবে। শুনেও সুখ, তা হ্যাঁ গা বাছা। ভাই বোন কজন তোমরা? ভাই বোন নেই পিসিমা, আমি আমার মায়ের একমাত্র। শিবরাত্রি চলতে মায়ের কোল জুড়ে আলো করে থাক মা। একটা যদি ভাই থাকতো, নিজের পক্ষে একটা বোন খুব ভালো হতো। কোথায় বলে এক সন্তান যার জন্ম দুঃখ তার, ভগবান না করুন তোমার যদি কিছু হয়ে যায়, মা তো কেঁদে কেঁদেই মরে যাবে। রাজা বলেছেন পিসিমা, মা তো আমাকে একদম চোখের আড়াল হতে দিতে চায় না। এই যে সোনার সাথে এসেছি, তাও কি আর আসতে দিতে চায়? অনেক খোসামত করে তবে রাজি করিয়েছি। তাই নাকি? বাবা কি বলে জানেন? বাবা বলেন সুধা, মেয়ের যখন বিয়ে দেবে তখন তুমি কি করবে, নাকি তুমিও মেয়ের সাথে জামাই বাড়ি গিয়েই উঠবে? তোমার মায়ের নাম বুঝি সুধা? হ্যাঁ, সুধামুখী চক্রবর্তী। বাবা সুধা বলেই ডাকেন। তবে বাবাও আমাকে খুব ভালোবাসে, তবে মা বড্ড বাড়াবাড়ি করেন। আপনি বলুন পিসিমা, মেয়েকে এত আদর দিয়া কি ভালো? মা মা কি রান্না করব? আমার মাথাটা নিয়ে চচ্চড়ি রান্না কর। মরণ দোসা, চালতা মুখীকে দেখলেই অঙ্গ জ্বলে যায়। 22-24 বছরের ধাড়ি আমাকে জিজ্ঞাসা করছে কি রান্না করব। মা বেটি কোনো কাজকর্ম শিখায়নি, এখন ভুগতে হচ্ছে আমাকে। আদিক্ষেতা আপনাকে জিজ্ঞাসা না করলেও রাগ করেন। আহা, মরে যাই রে মরে যাই। কি কোথায় না সোনালে বাছা, অঙ্গ একেবারে শীতল হয়ে গেল। বাইরে লোকের সামনে এমন ভাব দেখাচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মারি ঠ্যাংরা। থাকবেটা কি? ওকে আমি কই মাছ ভাজা ভাজবো। পনের 2000 টাকা আমার হাতে যতদিন না আসবে, ওকে আমি শান্তিতে থাকতে দেব না। জামারের বেটিটা আমার বোকা ছেলেটার মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার গরিব মা বাবাকে কোনো কথা বলবেন না। কি বললি হারামজাদি? ছোট লোকের মেয়ে আমার মুখে মুখে চোপা। তোর থোতা মুখ যদি না ভোতা করে দিয়েছি, আমার নাম ভুবন মোহিনী নয়। ছি ছি ছি, এ কি করছো তুমি? ঘরের বউ। ছি, হারামজাদিকে আজ আমি মেরেই ফেলবো। এত বড় আসপর্দা আমার মুখে মুখে জবাব। বংশটাই ছোট লোকের বংশ। ওর বাপটা বলে জানেন বিয়ান, আমিও একসময় জমিদার ছিলাম। কোন ভাগাড়ের জমিদার ছিল জানেন? একমাত্র জগদীশ্বর। রান্না যদি খারাপ হয় তো 14 পুরুষ উদ্ধার করে দেব। আমার ভাইঝি তোর মতন বস্তির মেয়ে নয়। শুভর কথাটা মনে রাখিস, চামারের মেয়ে। তাহলে জেনে শুনে গরিবের মেয়ে আনলে কেন পিসিমা? আমি এনেছে তোর পিসে মশাই। মেয়ে দেখে একেবারে আল্লাদে আটখানা। কি নাকি সুন্দরী? মারি ঠ্যাংরা। অমন সুন্দরীর মুখে মা কাল ফল একটা। যা যা দাবি ছিল কিছুই বোধহয় দেয়নি ওর বাবা। দাবি কিছু ছিল না মা। তাহলে মেয়ে দেখে আমাদের পছন্দ হয়ে গেল। ঘটক মুখ পোড়া বললে আমাদের দাবি কিছু করতে হবে না। মেয়ের বাবা অবিবেচক নয়, ভদ্রলোক। এক সময় জমিদার ছিলেন। তবু তোমার পিসে বলল 2000 টাকা নগদ দিতে হবে। রাজি হয়ে গেল। তারপর আমরা জানি সাবেকি আমলের জমিদার, তার দিলটাও হবে জমিদারের মতন। টিভি দেবে, নয়তো ফ্রিজি দেবে, নিদেম পক্ষে ভুড়ি ভরি সোনাও দিবে। ও মা, লোকটা এমন চামার, 20 ভরি তো দূরের থাক, 20 রতি সোনাও দিল না। নগদ টাকাটাও রেশন দোকানের মতন ডিউ স্লিপ। কটি মেয়ে ভদ্রলোকের? শেয়াল কুকুরের পাল মা, শেয়াল কুকুরের পাল। প্রতিবেশীদের মুখে শুনেছি প্রথমে নাকি 4টে মেয়ে হয়েছিল। ছোট মেয়েটাকে পেটের জ্বালায় বিক্রি করে দিয়েছে। কি বলছেন আপনি? সে মা না রাক্ষসী? তোমার
সোনালি। তা যা বলেছিস, সমাজের এত পরিবর্তন হচ্ছে, কিন্তু পরিবর্তন হলো না এই পণ প্রথার। আমাদের সমাজে আজও মেয়েরা পণ্যের মতো বিক্রি হচ্ছে। তুই বুঝি খুব সিনেমা দেখিস বাবলি? খুব দেখি না, তবে সপ্তাহে 4টে ছবি দেখি। কি বলছো তুমি? সপ্তাহে 4 দিন সিনেমায় যাও, তাহলে পড়ো কখন? তার মানে সাধ্য আছে আমাকে ফেল করিয়ে দেয়। গত বছর ক্লাস 7 এ অঙ্কের মাস্টার আমাকে 0 দিয়েছিল। শুনে বাবা এখন শেষ পর্যন্ত আমার হাতে পায়ে ধরতে হলো মাস্টারকে। কথাটা বলতে তোর লজ্জা হলো না? আরে যা ঘটেছে তাই বলছি। আমার কথা বিশ্বাস না হয় মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো না। তোর মাকে নয়, আমি জিজ্ঞাসা করব তোর বাবাকে। তিনি নিজে একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন? বাবা আমার কাজ করা করবে। বাবলি, মা যদি বাবাকে কষে একটা ধমক দেয়, বাবা কেচ্চা হয়ে যাবে। মা আমার পরে আছে, বাবা কথাটি বলবে না, বুঝেছো? বাবলি ঠাকুরজি, তুমি ভাজা মাছ খেয়েছো? কে বললে? পড়ালি বলছিল তোমাকে নাকি রান্নাঘর থেকে বেরোতে দেখেছে। পড়ালি বলেছে? আর আমজাদিকে আমি জুতো পেটে দেখেছো শয়তানি? দেখেছো আমাকে মাছ খেতে? যাচ্ছি আমি যাচ্ছি। মিথ্যা কথা বলবার মজাটা আর টের পাইয়ে দেবো। ঠাকুরজি শোনো। কি কি শোনাবে তুমি? তুমি বলেছো আমি মাছ চুরি করে খেয়েছি? খেয়েছি, বেশ করেছি। আমার বাবা মাছ চুরি আমার বাবা মাছ এনেছে, তোমার বাবা মাছ আনেনি। বুঝেছো? সাথে শুধু শুধু মা তোমাকে চামারের মেয়ে বলে না। না, বংশটাই তোমাদের ছোট লোকের বংশ। উহ, আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না মা, আমি আর পারছি না। দিন রাত এই বাক্য যন্ত্রণা, অসহ্য অসহ্য। শোনো, বলো, কি হয়েছে মাছে? তোমাদের দুজনের জন্য দুখানা মাছ ভেজে রেখেছিলাম। পুকুর ঘাট থেকে এসে দেখি মাছ নেই। ঝি করালি কাজ করছিল বারান্দায়, তাকে ডেকে জিজ্ঞাসা করলাম রান্নাঘরে কেউ ঢুকেছিল কিনা। সে বললে বাবলি ঢুকেছিল। দুখানা মাছই তো। তুমি জানো না ভাই, এই নিয়ে আমাকে কত কথা শুনতে হবে। আজ 6 মাস বিয়ে হয়েছে, এত নরম হয়ে থাকি, তবু শাশুড়িকে সন্তুষ্ট করতে পারছি না। কথায় কথায় আমার মা বাবাকে গালাগাল দেয়। জীবন আবার দুর্বিষহ হয়ে উঠেছে। কটি বোন তোমার? আমার বড় 2 বোন মারা গেছে, তারপর আমি। আমার ছোট্ট একটা বোন আছে, বছর 10-এর। তোমার বাবা কি করেন? বাবার পক্ষাঘাত, মা বিড়ি বেঁধে সংসার চালায়। চিরদিন আমরা দরিদ্র ছিলাম না ভাই। আমার অন্নপ্রাশনে শত শত কাঙালি ভোজন করিয়েছিল আমার বাবা। ভাগ্যদোষে সেই মানুষটাকে আজ কথা শুনতে হচ্ছে। আচ্ছা তোমার এক বোনকে কি? আর থাক না পুতুল। আমি ওদের দারিদ্র্য নিয়ে ইঙ্গিত করছি না, কিন্তু আমার কৌতূহল হচ্ছে তোমার মা তোমার এক বোনকে বিক্রি করে দিয়েছে। আমি জানি না ভাই, আমিও তো তখন খুবই ছোট। তবে আমিও প্রতিবেশীর মুখে শুনেছি আমার ছোট বুলাকে নাকি মাকার কাছে বিক্রি করে দিয়েছে। বুলা? তোমার বোনের নাম বুঝি বুলা ছিল? হ্যাঁ, নামটা যেন আমি কার মুখে শুনেছি, কিন্তু মনে করতে পারছি না কখন কোথায় কার মুখে শুনেছি। তোর যেমন কথা পুতুল, কত মেয়ের নাম আছে বুলা? এই তো আমার বড় বৌদির ভাইয়ের মেয়ের নাম বুলা। এরকম বুলা শত শত আছে। আছে, কিন্তু একদিনের ছোট্ট একটা ঘটনা আমার মনে দাগ কেটে আছে সোনালি। শত চেষ্টা করে সেই ঘটনার কথাটা আমি ভুলতে পারছি না। কি ঘটনা? আমি তখন ক্লাস 7 এ পড়ি। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে জল খাবার খাচ্ছি। নিচে তাকিয়ে দেখি মার সামনে দাঁড়িয়ে এক ভদ্র মহিলা। ভদ্র ঠিক বলা যাবে না, কারণ বেশভূষা দেখলে ভিখারি বলেই মনে হয়। ভিখারি মেয়েটা কাঁদছে আর বলছে, মা চিৎকার করে বলছে, তুই যাবি কিনা আমি জানতে চাই। স্বেচ্ছায় না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। মেয়েটি কান্নায় ভেঙে পড়লো। বোবা কান্না, কান্নার কোনো শব্দ নেই। তারপর ধীরে ধীরে মেয়েটি মাথা নিচু করে চলে গেল। আমার তখন
আবার এসেছিল। কিছু টাকা পয়সা দিয়ে ওদের এই শহর থেকে বিদায় করে দাও, নইলে আমি স্বস্তি পাচ্ছি না। বাবা বললে তার চেয়ে মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দিই। ছি ছি ছেড়ে দে আমার ছাটা। ছোট লোকের মেয়েকে আজ আমি সভ্যতা ভদ্রতা শিখিয়ে দেব। আমার মেয়ে মাছ চুরি করে খেয়েছে, যত বড় মুখ নয় তত বড় কথা। নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দেবে আমার বাবলি। আপনার মেয়েকে চোর বলেনি। তুমি চুপ করো বাছা, যা জানো না সে কথাই নাক গলাতে এসো না। কোথায় বলে বড় বউ বোড়ালের ঝি, ঘরের কোণে করো কি না পটল ভেজে নোলাই দি মরণ দোসা। শুধু শুধু বউটাকে তুমি মারলে গিন্নিমা, আমি নিজের চোখে দেখেছি বাবলিকে মাছ খেতে। লাথি মেরে মুখ ভেঙে দেব রে হারামজাদি। তোকে কে এখানে বকতালি করতে ডেকেছে? আমার মেয়ে ঘুটে গুরুনির ঘরের মেয়ে নয়, তার বাবা তাকে অনেক মাছ খাইয়েছে। মরে গেলেও চুরি করে খাবার প্রবৃত্তি তার কোনোদিনও হবে না। আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করব না। তা করবে কেন? তোমরা যে টাকা পয়সাওয়ালা ধনী মানুষ, গরিবের মেয়ের ঘরে চৌকাঠ মারালেও কলঙ্ক রটে। আর ধনীর মেয়ে যত কুকীর্তি করুক, টাকার ধামায় সব চাপা পড়ে যায়। করালি আর তোমাকেও বলি বৌদি, অত মিনমিনে হলে বাঁচতে পারবে না। এই সংসারে তোমার কান্নার দাম কেউ দেবে না, বুঝেছো? এরা যদি একটা আঙুল দেখায়, তুমি দুটো আঙুল দেখাবে, নইলে এরা জব্দ হবে না। আমি যে আর পারি না ভাই। না পারো বড় মার খেয়ে পড়তো আমার মতন মেয়ের পাল্লায় দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। তুমি বাড়ির বউ না দাসীবাদী? এক কথা বললে 10 কথা শুনিয়ে দাও, তবেই বুঝবে এই জঙ্গলেও বাঘ আছে। চলে যাচ্ছিস মানে? যাদের বাড়িতে এভাবে বাড়ির বউ নির্যাতিত হয়, সে বাড়িতে খাবার প্রবৃত্তি আমার নেই। হতে পারে এরা ধনী, থাকতে পারে প্রচুর সম্পদ, কিন্তু এতটুকু মনুষ্যত্ব নেই এদের মধ্যে। তোর সঙ্গে আমিও সম্পূর্ণ একমত পুতুল। তবে এক্ষুনি চলে গেলে পিসিমা অসন্তুষ্ট হবে, সমস্ত রাগটা পড়বে আমার উপর। তুই নিশ্চয়ই চাস না তুচ্ছ কারণের জন্য আত্মীয় সঙ্গে আমার মনোমালিন্য হোক। কিন্তু ঠাকুরজি ঠিকই বলেছে ভাই। আমি ওকে হাতের কাছে না পেয়ে আমার উপর নির্যাতন করবে আর বলবেন আমি নানা কথা বলে তোমাদের মন মিশিয়ে দিয়েছি। যেতে হয় তোমরা খেয়ে দিয়ে চলে যাও। তোমাকে একটা কথা বলছি শোনো, এইভাবে হীনমন্যতায় ভুগছো কেন? কেন করছো মনুষ্যত্বের অপমান? প্রতিবাদ করো, বিদ্রোহ করো। তুমিও মানুষ, তোমারও আছে এ সমাজে সসম্মানে বেঁচে থাকার অধিকার। কিন্তু কোনো কিন্তু না। তুমিও এই বাড়ির বউ। গিন্নির এখানে যতখানি অধিকার আছে, তার মেয়ের যতখানি অধিকার আছে, তোমারও আছে ঠিক ততখানি অধিকার। কারো অনুগ্রহে এখানে তুমি আসোনি, নিজের যোগ্যতায় এসেছো, বুঝেছো? মেয়েদের কান্নার যুগ শেষ হয়ে গেছে। ওরা তোমার সাথে যেমন ব্যবহার করবে, তুমিও ঠিক সেই ব্যবহারই করবে। ঝি করালিকে দেখে শেখো, ও কিন্তু তোমার মতন চোখের জল ফেলবে না, বিদ্রোহ করবে। আমিও তাই করব। অনেক দিন তো অনেক সহ্য করে দেখলাম, আর আমি কাঁদবো না, আর আমি ভুগবো না এই হীনমন্যতায়। প্রয়োজন হলে এই বিয়ে খেলা ভেঙে দিয়ে চলে যাব, পরের বাড়িতে দাসী ভিত্তি করব, তবু মনুষ্যত্বের অপমান আর আমি সহ্য করব না, আর আমি সহ্য করব না।
ঠাকুরজি, আমার পুতুল আর তোমার পান্তি একই বয়সী। না না ওইটাকে যাও। না নয়, হ্যাঁ, পান্তি বরং পুতুলের চাইতে মাস তিনেকের ছোট। এই মরেছে, পান্তি তো দিদি বলে ডাকে। ডাকুক, পান্তি বড়। তুমি যখন বলছো তা হয়তো হবে। অঙ্ক কিন্তু সে কথা বলে না বৌদি। অঙ্ক? পুলা থুরি থুরি। পুতুল যখন ক্লাস 5 এ পড়ে, পান্তি তখন ক্লাস 2 তে। তোমার মেয়ের মাথা মোটা, প্রতি বছর একই ক্লাসে 2 বছর করে থাকলে পিছিয়ে যাবে না? মাথা মোটা বলো না বলে দিচ্ছি বৌদি। তোমার মেয়ের পেছনে 3 জন মাস্টার ছিল। গাড়ি চড়ে স্কুলে গেছে, ইংরাজি স্কুলে পড়েছে। আমার পান্তি যদি সেই সুযোগ পেত, সেও এতদিনে জজ ম্যাজিস্ট্রেট হতে পারতো। দেখো ঠাকুরজি, তোমার মেয়ের মতো তোয়াজ করলে নয়, পান্তি তোমার মতো তোয়াজ থাকলে পান্তি ছাড়া বদলে যেত। দেখো ঠাকুরজি, একটা কথা বলি, রাগ করো না। কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক ময়ূর হয়ে যায় না, তার কণ্ঠ শুনলেই বোঝা যায় সেটা কাক। যারা জীবনে প্রতিষ্ঠা পেয়েছে সবাই ধনী তুলার নয়, বেশিরভাগই উঠে এসেছে মধ্যবিত্ত থেকে। তোয়াজে রাখলে তোমার পান্তি ডাক্তার হয়ে যেত না। ওসব হতে গেলে চাই প্রতিভা, জন্মগত প্রতিভা। আশা করি আমার স্পষ্ট কথায় তুমি রুষ্ট হবে না। তুমি অবশ্য তুমি রাগ করলে আমার কিছু যায় আসে না। তুমি বলতে চাও পুতুল আর পান্তি আকাশ পাতাল তফাৎ। মাস্টার পান্তিরও ছিল, কিন্তু প্রতি ক্লাসে 2 বছর করে হ্যাট্রিক করে পিছিয়ে গেছে। ক্লাস 8 এ উঠেছে। লেখাপড়া কাউকে গুলে খাওয়ানো যায় না, যার জন্য চাই প্রতিভা। আমার পুতুলকে যেই দেখেছে সেই বলেছে মেয়ে তো নয়, একটা রত্ন, দুর্লভ রত্ন। আমার পুতুল যদি আবার পেটে ধরতিস, 1 পয়সার মা, তার আবার গুমর কত। মারি ঝাঁটা অমন অহংকারের মুখে। ওদের আশ্রয়ে আছি, দায়ে অদায়ে সাহায্য করে, নইলে এই অরুণা কাউকে ছেড়ে কথা বলে না। হ্যাঁ, আমি কি বললে মা? আমাকে ভর্তি করবে স্কুলে? মরণ নেই লক্ষ্মীচারী, 22 বছর বয়সে আবার স্কুলে ভর্তি হবে। ছোট লোকের মেয়ে হলে পিটি ক্লাসে 3 বছর করে পড়ে আছে। আর বাপটা তো একটা গ্যারল, তার মেয়ে মুখ হবে না তো কি হবে শুনি? শুধু শুধু গাল দিচ্ছ কেন? শুধু শুধু গাল দিচ্ছি পড়ার মুখী? শুধু শুধু গাল দিচ্ছি? দেখতে শুনতে যদি একটু ভালো হতিস, তোকেই পোষ্য নিত তোর মামি। তার চম্বুমানের মেয়ে হনুমান হবে না তো কি উর্বশী হবে? মরণ দশা। কি আশ্চর্য, আমি নিজের মেয়ে থাকতে নিজের মেয়ে জন্মে আর হতে হলো না। ও তো 1 পয়সার মা। কি আবল-তাবল বকছো পাগলের মতো? 1 পয়সার মা কি? 1টা পয়সা দিয়ে পুতুলকে কিনে নিয়েছিল তোর মামি। মা, তুই আবার জানো কাউকে এই কথা ভুলেও বলিস না। ওদের সাহায্যে বেঁচে আছি। তোর বাপটা যদি মানুষ হতো, তাহলে কি আমাকে চোরের মতো থাকতে হয়, না কোথায় কোথায় এদের খোসামত করতে হয়? ওরা কপাল আমার, সুখ শান্তি না পেলাম বাপের ঘরে, আর না
নিয়ে আমি কোথায় যাব মা? এত করে বলছি একটু সাজগোজ কর, সোনো পাউডার, লিপস্টিক মাখ, পুতুলের শাড়ি আছে পরে ঘুরে বেড়া। কথাটা আমার কানেই নিচ্ছে না। বোকা মেয়েটা আমার, একদম বোকা। ওদের আমি নিয়ে যাচ্ছি, তুই একজন রাঁধুনি দেখে নিস। পিসিমাকে নিয়ে যাও, পান্তি থাক। পান্তি কি করবে এখানে থেকে? আমি বরং গিয়ে ভৈরবকে পাঠিয়ে দেব, বাজার হাট করবে, ঘরদোর সামলাবে। তাছাড়া একটা বেটা ছেলে থাকা অনেক ভালো। পান্তিকে বরং আমি নিয়ে যাই। না মা, যতদিন না পান্তির বিয়ে হয়, পান্তি এখানে থেকেই পড়াশোনা করুক। বেকার ওর পেছনে এক গাদা টাকা খরচ করে কি লাভ? দেখো মা, আত্মীয় গরিব হলে তাদের সাহায্য করা দরকার। তাছাড়া ভগবান তোমার প্রচুর দিয়েছেন, আমিও ঠাকুরের কৃপায় ডাক্তারি পাস করেছি, কাজেই এখন আর আমাদের অভাব নেই। তুই কি বলছিস মা? সারা জীবন আমি ওদের সাহায্য করেছি, কিন্তু মানুষ এমন বেঈমান, কৃতজ্ঞতা বোধ এতটুকু নেই। ঠিক আছে, তোমার কর্তব্য তুমি করে যাও। পান্তি তাহলে থাকবে? হ্যাঁ। থাকুক তাহলে। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, নইলে কিন্তু আমি তোর বাসায় চলে আসব। সাবধানে চলাফেরা করবি, পথঘাট তো ভালো নয়। আর যদি বলিস তোর বাবার গাড়িতে না হয়। তুমি কি মা, যাবো তো এইটুকুন হাসপাতাল পর্যন্ত, তার জন্য গাড়ি লাগবে? তুই হাসিস না তো, গাড়ি একটা থাকা ভালো। মা, যে দেশের শতকরা 99 জন মানুষ পায়ে হেঁটে পথ চলে, যে দেশের শতকরা 60 ভাগ মানুষের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, সে দেশে জন্মে গাড়ির বিলাসিতা নাই বা করলাম। কি আশ্চর্য, তোর সামর্থ্য আছে, কিন্তু যাদের নেই সেই সব দিন দরিদ্র মানুষের কথা তুমি একবারও ভাবছো না মা? অথচ তারাও তো মানুষ। পুতুল, হাসপাতালে যেতে যেতে চোখে পড়ে একটা বস্তি, অথচ তো আর্ধ-উলঙ্গ ছেলেমেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত। ছোট ছোট কুপির মধ্যে দিনগত পাপক হয়ে পড়ে চলেছে। বিধাতার সেরা সৃষ্ট একদম মানুষ, ওদের দেখলে চোখ ফেটে জল আসে মা। চুপ করবি তুই? না মা, ওসব বাজে চিন্তা তোকে করতে হবে না। হাসপাতালে ডিউটি শেষ হলে আমি তোর বিয়ে দিয়ে দেব, চাকরি তোকে করতে হবে না। ঠিক আছে, আগে এই 3 বছর হাসপাতালের ডিউটি শেষ করি, তারপর ভেবে দেখব তোমার প্রস্তাবে রাজি হব কিনা। কি গো বৌদি, খাবে না? তুমি খেয়েছো? হ্যাঁ, আমরা মা বেটি খেয়ে নিয়েছি। পুতুল বলছিল পান্তি এখানে থাকুক। আমিও তো তাই বলছি, যদি কারুর নজরে পড়ে যায়। তুমি কি পিসিমা? না মানে তোমাকে আর মানে বোঝাতে হবে না। পান্তির ভরসা আমার উপর ভরসা রাখো, পান্তির দায়িত্ব আমার। ভরসা আছে বলেই তো রেখে যেতে চাইছি মা, নইলে বিয়ের যোগ্যী মেয়ে। আমি তাহলে চলি, 2-1 দিনের মধ্যেই তোর বাবাকে পাঠিয়ে দেব। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, ভৈরবকে না হয়। কেন অযথা পুরো মানুষটাকে কষ্ট দেবে মা? তোমার কোনো ভয় নেই, পান্তি তো রইলো আমার সঙ্গে। তাছাড়া একা থাকার মতন সাহস আমার আছে। তুমি কেন ভুলে যাচ্ছ মা, আমি একজন ডাক্তার। আজ ডাক্তার হয়েছিস, কিন্তু যখন 1 বছরের বাচ্চা ছিলি। 1 বছরের বাচ্চা নিয়ে এলে? না না, মানে 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 তুই যখন 1 বছরের ছিলি তখন এই শহরে প্রথম এলাম, তাই না ঠাকুরজি? হ্যাঁ। তখন গাড়ির শব্দ শুনলে তুই চমকে উঠে আমার গলা জড়িয়ে ধরতিস। তাই বলো, ছোট বাচ্চা ভয় তো পাবে, তাই বলে বড় হয়েও ভয় পাবো নাকি? আমি তাহলে আসছি মা। রান্না লোক কিন্তু রাখবি। পান্তি রান্না বান্না করতে পারবে না পিসিমা? পান্তি পড়বে, প্রাইভেটে স্কুল ফাইনাল পরীক্ষা দেবে। আমার বন্ধু সোনালীকে বলেছি সে রান্নার লোক নিয়ে আজই আসবে। অনেকদিন বাঁচবো রে পুতুল, নাম করতে না করতেই এসে গেছি। রান্নার লোক পেয়েছো সোনালি? হ্যাঁ পেয়েছি মাসিমা, ঠিকানা দিয়ে এসেছি, একটু বাদেই এসে পড়বে। লোক ভালো তো? খুব ভালো লোক, বস্তির মানুষ হলে কি হবে, লোক কিন্তু সত্যিই ভালো।
নিশ্চিন্ত হলাম মা। মেয়েকে একা রেখে যেতে মন সাই দিচ্ছিল না। এদিকে সংসারে আমি একা, সংসার পড়ে আছে, একা মানুষ, যেদিকে না তাকাবো সেই দিকেই অন্ধকার। আমি তাহলে আসছি মা, চিঠিপত্র দিস। তোর খবর না পেলে আমি কিন্তু স্বস্তি পাবো না। এসো ঠাকুরজি। শান্তি রইলো মা। দেখিস ওর যদি একটা গতি করে দিতে পারিস, লেখাপড়া ওর আর হবে না। তুই বরং ওর বিয়ের চেষ্টা করিস। পরেই সে হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করতে হবে, তাহলে পরে কি লাভ? বরং বিয়ে হলে মন দিয়ে সংসার ধর্ম করতে পারবে। তারপর কি? ডাক্তারি জীবন কেমন লাগছে তোর? আমি তো হাফ ডাক্তার, পুরো ডাক্তার হলেই বুঝতে পারতাম। হাফ ডাক্তার মানে? বাহ, হাউস সার্জারি করতে হচ্ছে না। তাই বিয়েটা কি মেয়েদের একান্ত অপরিহার্য? কেন রে হঠাৎ একথা বলছিস? কাল বাবা এসেছিল, বাবা বললে তোমার সম্মতি পেলে পাত্র দেখব। আজ মা বলে গেল হাউস সার্জারি শেষ হলেই আমি তোমার বিয়ে দেব। তাই বলছি, বিয়েই কি নারী জীবনের একমাত্র সার্থকতা? দেখ, আমাদের এই পুরুষ শাসিত সমাজে যুগ যুগ ধরে নারীদের হেসেলে বন্দি করে রাখা হয়েছে। যারা শাস্ত্র লিখেছেন তারাও পুরুষ, নারীদের তারা অসহায়, অবলা, সরলা বলে উল্লেখ করে গেছেন। কুললক্ষ্মী, গৃহলক্ষ্মী, পতিগত প্রাণা বলে উল্লেখ করে মেয়েদের চরম সর্বনাশ করে দিয়ে গেছেন, ভেঙে দিয়ে গেছেন তাদের নৈতিক জীবনের মান। কিন্তু লেট মি ফিনিশ ডক্টর, কথাটা আমাকে শেষ করতে দাও। আমাদের শাস্ত্রকাররা স্ত্রীকে নাকি, স্বামীকে নাকি দেবতার সঙ্গে তুলনা করে গেছেন, স্ত্রী নাকি স্বামীর দাসী। বাট হোয়াই? একই রক্ত মাংসে গড়া দুজন নারী পুরুষের মধ্যে কেন হবে প্রভুবিত্ত সম্বন্ধ? তুই কি তোর ছাত্রছাত্রীদের এইসব শেখাস? নিশ্চয়, তারা যাতে হীনমান্যতায় না ভোগে, নিজেদের ব্যক্তিত্ব সম্বন্ধে সচেতন হয়, তার জন্যই শেখানো দরকার। আসলে কি জানিস, মেয়েদের হাতে আর্থিক স্বাধীনতা না এলে তাদের এইভাবেই পড়ে পড়ে মার খেতে হবে। চক্রবর্তীর বাড়ি? এই যে আপনি এসে গেছেন। আরে পুতুল, এই তোমার লোক, কথাবার্তা বলে নাও। এর বাড়িতে আপনাকে রান্না করতে হবে, খুব একটা কষ্ট হবে না, পুতুল একাই থাকে। একা নয়, দুজন পান্তি আছে আমার সঙ্গে। কিন্তু আপনি কি পারবেন? আপনার যা স্বাস্থ্য, আমার তো ভয় হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি হার্ট ফেল করতে পারেন। গরিবের সংসার মা, কি করে যে চালাচ্ছি জানেন একমাত্র ভগবান। অসুস্থ স্বামী, ছোট্ট একটা বাচ্চা নিয়ে দুঃখের সাগরে ভাসছি, আশ্রয় নেই। আত্মীয়রা যারা ছিল তারাও ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। আমি অবশ্য তাদের দোষ দিতে পারবো না, কারণ তারা অনেক করেছে। কিন্তু কিন্তু আমার ভাগ্যটাই এইরকম মন্দ। বস্তিটা কি নিজের বাড়ি? না মা, 50 টাকায় ভাড়া থাকি। 2 মাস বাড়ি ভাড়া দিতে পারিনি, বাড়ি হলে উঠে যেতে বলেছে। এতদিন কি কাজ করেছেন? আরে তোকে বললাম না, বিড়ি বেঁধে সংসার চালান ভদ্র মহিলা। সে কাজে তো রোজগার ভালোই। হ্যাঁ, রোজগার ভালো, কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে। কত টাকা হলে চলবে আপনার? আমার প্রয়োজন অনেক মা, কিন্তু আপনি যা দেবেন তাতেই আমি কাজ করব। আপনার কাছে থাকলে বিনা পয়সায় আমার স্বামীর চিকিৎসা হবে, রান্না বান্না করে দিয়ে বিড়িও বাঁধতে পারবো, তাতে কিছু আয় হবে। আমার তিনখানা ঘর, আপনি যদি মনে করেন আমার একখানা ঘরে থাকতে পারে। তাহলে তোমার বেঁচে যায় 50 টাকা বাড়ি ভাড়া, আমার বেঁচে যায়। তুমি বোধহয় আগের জন্মে আমার মেয়ে ছিলে। এই দেখুন, আপনাকে আমি তুমি করে ফেললাম, অপরাধ নিও না মা, আমি আপনার মায়ের মতো। না না, আমি কিছু মনে করিনি। আপনি বরং আমাকে পুতুল বলেই ডাকবেন। তোমাকে কি বলে আশীর্বাদ করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিয়ের পর থেকে শুধু লাঞ্ছনা আর অপমান সহ্য করে এসেছি, ভুলেই গিয়েছিলাম আমিও মানুষ, আমারও মান মর্যাদা আছে। সোনালি, বল। কত টাকা হলে চলবে ওদের? সেটা
তোর ইচ্ছের ওপর নির্ভর করছে। 3টে পেট 150 টাকার কমে কিভাবে হবে? কিন্তু তুই একার জন্য অত টাকা খরচ করবি, তোর বাবা মা শুনলে হয়তো রাগ করবেন। বাবা রাগ করবে না, কিন্তু আমার মা সুধামুখী চক্রবর্তী। কি নাম বললে? আমার মায়ের নাম সুধামুখী চক্রবর্তী। দারুণ হিসাবী মহিলা। আমি কত মাইনে পাবো, কত খরচ করব, কত ব্যালেন্স থাকবে, সমস্ত কিছুর হিসাব করে দিয়ে গেছে। বুলা, আমার বুলা সোনা। বুলা? কে বুলা? হ্যাঁ? না মা না, কিছু না। আমার একটা মেয়ে ছিল, তার নাম ছিল বুলা। অবিকল তোমার মতো দেখতে। ভাগ্যদোষে তাকে আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি কি বছর 14-15 আগে হেমন্তপুরে চক্রবর্তী বাড়িতে গিয়েছিলেন? আমি যাইনি। আমি হেমন্তপুর চিনি না। কিন্তু আমার যেন মনে হচ্ছে আপনাকে আমি দেখেছি। আপনি মার সঙ্গে কথা বলছিলেন। আপনি বলছিলেন এই দূর থেকে একটিবার বুলাকে দেখে আমি চলে যাব। না 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 না, আমি সে নই। আমি হেমন্তপুর চিনি না। তোমার মায়ের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো মা। কিন্তু তুই ভুল করছিস পুতুল। উনি যখন অস্বীকার করছেন, অযথা কথা বাড়িয়ে লাভ কি বল? আপনি তাহলে কবে আসছেন? আজই আসতে পারতাম, কিন্তু অসুবিধা যদি থাকে আপনি কাল আসুন। না মা, অসুখে বলতে ভাড়া বাড়ির টাকাটা না মিটে কি করে আসবো? ঠিক আছে, 100 টাকা ভাড়া তো? হ্যাঁ মা। এই নিন। এত টাকা নেবো কি? হয় নেই, এই টাকা আপনার মাইনে থেকে কাটবো না। আপনি বরং বিকেলেই মালপত্র নিয়ে চলে আসবেন। আসবো মা, নিশ্চয়ই আসবো। তোমার দয়ার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। তোমাকে দেখে আমার বুকটা হাহাকার করে বলছে, তুমি আমার বুলা, তুমি আমার বুলা। আশ্চর্য! তুমি আমায় আশ্চর্য করলে দিদি। জানা নেই শোনা নেই হুট করে 100 টাকা দিয়ে দিলে। টাকা নিয়ে যদি ডুব মারে, যদি আর না আসে। আসবেন কি রে সোনালি? আসবেন না ভদ্র মহিলা? মনে হচ্ছে আসবেন। কারণ ওর মেয়েকে নাকি দেখতে ঠিক পুতুলের মতো। তুই লক্ষ্য করেছিস কিনা জানি না পুতুল, যতক্ষণ ছিলেন অপলূপ তোর মুখের দিকে তাকিয়ে কাঁদছিলেন ভদ্র মহিলা। সেটা আমিও লক্ষ্য করেছি। কার জন্য কখন বুকের রক্ত ঝরে কেউ জানে না। বলতে দ্বিধা নেই, ওই ভদ্র মহিলাকে দেখে আমার মনে হচ্ছিল ওই মুখ যেন আমার বহু দিনের চেনা। ছেড়ে দে ওসব কথা। পান্তি কি পড়াশোনা করবে? কি রে পান্তি, পড়বি না বিয়ে করবি? তুমি যা বলো। আমার অভিমত যদি নিস, আমি বলবো বিয়ে কর। পাত্র? তোর ভাইকে বলে রাজি হবে না? ভাই? এই মরেছে। তোর একজন ভাই আছে না, ক্লার্কে চাকরি পেয়েছে? ও তাই বল। তুই রূপর কথা বলছিস? আর জানো পান্তি, আমার একটা ভাই আছে, পুতুলের সে অন্ধভক্ত। আমার মনে হয় পুতুল বললে তোমাকে বিয়ে করতে রাজি হবে। কি রে পুতুল, হবে না রাজি? হয়তো হবে। হয়তো নয়, নিশ্চয়ই রাজি হবে। নিয়ে এসো না একদিন আমাদের বাড়িতে। বলছো? আনবো। একটু চা ঘুষ দাও। চা নয়, কফি করে খাবো। তোর সোনালির ভাই এলে তুই তাকে কি বলবি রে? আমি বলবো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, কিন্তু মুখে বলা যায় না। সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখে
পাবো লক্ষ্মী ছাড়ি, আমার তো সব দাদা। কই বাত নেই, তোর ভাই বলেছি তুই জমজ ভাই সে চলে আসবি, আজ বেশ মজা হবে। আর যদি ধরা পড়ি, তুই কি রে কলেজে এত অভিনয় করেছিস আর একটুকুন ম্যানেজ করতে পারবি না? হয়তো পারবো। পিসির মুখেই শুনেছিলাম পান্তির পড়ায় মন নেই, বিয়ে করতে চায়, তাই একটু বাজিয়ে দেখছিলাম। কিন্তু পান্তি যে এত সহজে রাজি হয়ে যাবে আমি কি করে জানবো বল? তুই এইভাবে জীবনের বৈচিত্র্য খুঁজছিস পুতুল? সোনালি, কেন জানি না এত ঐশ্বর্যের মধ্য থেকেও আমার বুকটা হাহাকার করে বলে কি যেন নেই, কি যেন আমি হারিয়ে ফেলেছি। নিশুতি রাতে কার আকুল কান্না যেন আমার বুকে আছড়ে পড়ে, মনে হয় কেঁদে কেঁদে বুকটা হালকা করি। তুই একা আসতে পারলি বানি? মা বাসে তুলে দিয়ে গেল। বাবা ভালো আছে? হ্যাঁ, মা? মার শরীর খুব একটা ভালো নেই দিদি। মা বাড়িতে রান্নার কাজ নিয়েছে, তাদের বাড়িতে আমরা থাকি। কাদের বাড়িতে কাজ নিয়েছে মা? পুতুলদি বলে একজন ডাক্তারের বাড়ি, খুব ভালো লোক পুতুলদি। হাসপাতালে ডিউটি না থাকলে রাতে আমাকে পড়ায়। জানিস দিদি, পুতুলদি খুব বড় লোকের মেয়ে, কিন্তু একদম অহংকার নেই। মাকে মাসিমা বলে ডাকে পুতুলদি। কতজন লোক ওদের? পুতুলদি আর কান্তিদি মাত্র 4 দিন হলো ওখানে গেছি আমরা। মা বললে তোর দিদির চিঠিপত্র পাইনি, কেমন আছে খবরটা নিয়ে আয়। এসেছিস ভালোই হয়েছে, 2-4 দিন থেকে চলে যাবে। না না, থাকবার উপায় নেই, পুতুলদি বকবে। নতুন দিদি পেয়ে আমায় ভুলে গেছিস তোরা? তুই যে বলিস দিদি, তুই তো আমার মায়ের পেটের বোন, তুই তো আমার উপর রাগ করতেই পারিস না। আর পুতুলদি তো আপন দিদি নয়, তার কথা মতো চলতে হবে, তাই না দিদি? তুই তো খুব কথা শিখেছিস বানি, তোর বয়সে আমি এত কথা বলতেই পারতাম না। হ্যাঁ রে দিদি, তোর শাশুড়ি তোকে ভালোবাসে। হঠাৎ শাশুড়ির কথা বললি কেন? আসবার সময় মা আমাকে বলেছিল, তোর দিদিকে জিজ্ঞাসা করবি শাশুড়ি ভালো টালো বাসে কিনা। তাই বুঝি? জানিস, মাকে বলিস আমি খুব সুখে আছি। কি রকম সুখে আছি জানিস? কাউকে হাত পা বেঁধে জলের তলায় ডুবিয়ে রাখলে যে অবস্থা হয় সেই রকম সুখে আছি আমি। দিদি, বনের পাখি ধরে এনে খাঁচায় বন্দি করলে যেভাবে ডানা ঝাপটায়, গরম তেলে কই মাছ যেভাবে ছটফট করে, আমি সেই রকম সুখী আছি বানি। মাকে বলিস থাক, মাকে শুধু বলে দিস দিদি দিদি ভালো আছে। হজতা আমি মায়ের মনে ব্যথা দিতে চাই না রে। এরা তো বেশ ধনী বড় লোক, তাহলে তোকে কষ্ট দিচ্ছে কেন? আমার ভাগ্য, আমার নিয়তি, লক্ষ্মী ভর্তি আমার। তুই যেন এসব কথা মাকে বলিস না, মা তো কিছুই করতে পারবে না, শুধু কাঁদবে। আমি চাই না আমার জন্য মার প্রাণে ব্যথা লাগুক। বোনের কাছে আমাদের বাড়ির কুত্তা না হচ্ছে, তাই না? আমার পেছনে লাগতে আসবে না বলে দিচ্ছি। কি? তুমি আমাকে তুই বলছো? কেন রে, তুই কি আমার লাটের বাট হয়ে যাচ্ছি যে তোর সঙ্গে আপনি আজ্ঞা করতে হবে? ছোট লোকের মেয়ে, তুই চামারের মেয়ে, জুতো মেরে মুখ ভেঙে দেবো বলে দিচ্ছি। এগিয়ে আয় তোর মেয়ে, কে কাকে জুতো মারে দেখে দিচ্ছি। ছোট লোক জানার দাঁড়া তাড়াতাড়ি দাঁড়া, মাকে ডাকছি। ঝাঁটটা দে, আগা পাশতলা বেশ ভালো করে দুরুস করে দেবে। আরে যা কাপুরুষের বাচ্চা। ছি দিদি ছি, এ কি তোর মুখের ভাষা? এসব ভাষা আমি জানতাম না রে, এরাই আমাকে শিখিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস মার খেয়েছি আর কেঁদেছি, ভাগ্যকে ধিক্কার দিয়েছি। এইভাবে রুখে না দাঁড়ালে এরা আমাকে বাঁচতে দেবে না বানি, এরা আমাকে বাঁচতে দেবে না। আমি খুব খুশি হয়েছি বৌদি। এতদিন বাদে একটা কাজের কাজ করেছো। বললাম আরো ফোঁস করতে দোষ কি? ঘোড়া সাপকে মানুষ লাথি মারে, কিন্তু কেউটের বাচ্চা দেখলেই ভয়ে আতঙ্কে ছুটে পালিয়ে যায়। তুই তো দেখেছিস ভাই, মুখ বুঝে অনেক অপমান সহ্য করেছি, তোর দাদা ওর কাছে কেঁদেছি। আর সান্ত্বনা দেয়া দূরে থাক, এতটুকু সহানুভূতি দেখায়নি। এদের স্নেহ মমতা যখন পেলাম না। এই ছোট লোকের বাচ্চা, কি বলেছিস বাবলিকে? লোকের বাচ্চা তুমি? কি কি বললি তুই? গালাতো নাও, যা বলেছি নিশ্চয়ই শুনতে পেয়েছো। তুই আমাকে তুমি বলছিস ইতরের মেয়ে?
ইতর তুমি চামারের মেয়ে তুমি তবে রে হারামজাদি, আর এক পাও এগিয়ে না বলছি না, তাহলে তোমার সম্মান কিন্তু আমি রাখবো না। অনেক দিন অনেক সহ্য করেছি, আর কিন্তু সইব না। ওরে বর্দারে শিখি নাই দেখেছে তোর বউয়ের কাণ্ড, মাকে ঝাঁটা মারছে তোর বউ। চুপ কর শয়তানি, নইলে মার মামকে চাটা। কি আমার মেয়েকে ঝ্যাঁটা মারবি? উঠে কুড়ুনির মেয়ে, এত বড় আস্পর্ধা! আজই যদি তোর ব্যবস্থা না করেছি, আমার নাম ভুবন মোহিনী নয়, সবুর কর চালতামুখী। বেশি তোর পাবে না, হাটে হাড়ি ভেঙে দেবো বলে দিচ্ছি। শোনো মা শোনো, বলছে হাতে হাড়ি ভেঙে দেবো। কি হাড়ি ভাঙবি রে চামারের মেয়ে? আমার বংশে কে কি খারাপ কাজ করেছে বল, বল ছোট লোকের বাচ্চা, কোন গোপন কথা বলবি তুই? তোমাদের ঘরের মেঝেতে গোপন গুদামে হাজার হাজার বেবি ফুড লুকানো আছে। শুধু বেবি ফুড নয়, ব্যারেল ব্যারেল কেরোসিন তেলও লুকিয়ে রেখেছো। আজই আমি পুলিশে খবর দেবো তোমাদের চড়া কারবারি জিনিসের কথা। পুলিশ এসে তোমার ছেলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে। এ ও সর্বনাশী, এই সংসারটা কার? নিজের ঘরে আগুন দিয়ে কার সর্বনাশ করবি তুই? সংসার আমার নয়। আমার সংসার হলে তাহলে এত লাঞ্ছনা করতে না। এই সংসারের মুখে আগুন দিয়ে চলে যাব আমি। তোমাদের আমি জেলের ঘানি টানাবো, তবেই আমার নাম নিহার। হায় 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 হায়, এ কি সর্বনাশী মেয়ে রে বাবা! ওরে ও বাবলি, তোর বাপকে ডাক, আমার বুকটা ধড়ফড় করছে রে মা। ও এ কি ডাইনি বউ রে বাবা, আমি ধনে পানে মারা গেলাম। আহ আহ, আমার বুকটা। বুকে একটু গরম তেল মালিশ করে দেবো গিন্নিমা? দূর হ কালামুখী, তোরা পাঁচজনে যুক্তি দিয়ে আমার বউটার মাথাটা খারাপ করে দিয়েছিস। তাই বুঝি? মুখে ঝ্যাঁটা মারবো রে লক্ষ্মী ছাড়ি। একটা কথা বলি গিন্নিমা, রাগ করো না, তোমাদের প্রচুর টাকা পয়সা আছে, নামি দামি জামা কাপড় আছে, কিন্তু তোমার মুখের চোপাটা যেন আস্তা কুল। থুতু ফেলতেও ঘেন। তবে রে চালতামুখী, ইতরের বাচ্চা, ওরালে চলে গেছে মা। ওরালি জাহান্নামে যাক, তোর বাপকে ডাক। ওই ডাইনিকে বিশ্বাস নাই, পুলিশে খবর দিয়ে টানতে টানতে কোমরে দড়ি পরাবে। হায় হায় হায়, ওরে ও ভ্যাবলা, এ কি ডাইনি বউ ঘরে আনলি বাপ? আমার শান্তির সংসারটা ও শান্তির আগুন লাগিয়ে দিল রে। চুপ করো তো, আমি দাদাকে ডাকছি। দুগা দিয়ে সোজা করে দেবে। কথাই বলে মারের নাম মধুসূদন, মার না পড়লে ওইসব মেয়ে জব্দ হবে না। ও কি ডাইনি বউ ঘরে আনলে, হার মাছ ভাজা ভাজা করে দিলে। আসুক মিনসে আজ বাড়িতে, ওকে আমি কই মাছ ভাজা। উ ও আমার বুকটা। হ্যাঁ? একটু হাত বুলিয়ে দেবে। দিদি কে? এখানে বসুন, আমি হাত বুলিয়ে দিচ্ছি। তুই কাদের মেয়ে রে? আপনার বৌমা আমার দিদি। হ্যাঁ, ওই কান্নাগিনীর বোন তুই? দূর হ বিশেষ ছাড়, তোদের ছায়া মারালেও পাপ। যা উঠে যা, উঠে যা বলছি, তবু বসে আছে, লজ্জা ঘেন্নাও নেই তোদের। দিদি আপনার সঙ্গে ঝগড়া করেছে মাসিমা, আমি তো কিছু করিনি। হ্যাঁ, দিদি অন্যায় করেছে। করেছে তো। নিশ্চয় আপনি গুরুজন, দু কথা বলতে পারেন, বলবার অধিকার আপনার আছে। ব্যাস ব্যাস, এই কথাটাই তোর মেসো আসলে বলবি। আমি শাশুড়ি, মারতে পারি, বকতে পারি, 14 পুরুষ উদ্ধার করে দিতে পারি। পারি তো? নিশ্চয় সে অধিকার আপনার আছে। আছে তো। তুই ছোট হলে কি হবে? ওই ধাড়ি বউটা, তোর যা বুদ্ধি আছে, ওই ধাড়ি বউটা তা নেই। তোর দিদির খালি পেটে পেটে হিংসুটে বুদ্ধি। আচ্ছা তুই বল মা, এই সংসারটা কার? ওর না অন্য কারোর? তাহলে তুই পুলিশে খবর দিবি কেন? বানি
আমার বোনকে আপনি জোর করে আটকে রাখতে পারবেন না। থাক, আর আপনি বলে সম্মান দিতে হবে না। এতক্ষণ তুই তোকারি করে এখন মান দিতে এসেছে। চালটা মুখিকে দেখলেই অঙ্গ চলে যায়। আজ বুঝবি নে, বলে বুঝবি কি বস্তু হারালা। মা, কে তোর মা? আমি যদি তোর মা হতাম, পুলিশে খবর দিয়ে কোমরে দড়ি পরাতে পারতিস, তুই তোকারি করতে পারতিস। তোর গর্ভধারিণী মা যদি তোকে বকতো, তুই তাকে তুই বলতে পারতিস। আপনাকে আমি তুই বলিনি। না, বলিসনি। এই মেয়েটা সাক্ষী আছে। কি রে বানি, বলেনি তুই? বলাটাও ঠিক না। শুনেছো বাপু, এই বাচ্চা মেয়েটার যা বুদ্ধি আছে, তার শতাংশের 1 অংশ যদি থাকতো, আমি ধন্য হয়ে যেতাম। ছ্যাঁকা মারতে হয় না, মুখে বললেই মারা হয়ে যায়। মারি ছ্যাঁকা। তোর দাদার মুখে আমরা শাশুড়ি বয়ে ঝগড়া করব, চুলোচুলি করব। তোকে কে এখানে মগতালি করতে ডেকেছে রে, লক্ষ্মী ছাড়ি? কেন তুই ঘরের কথা বেটা ছেলের কানে তুলবি? তুমি যা আমার একখানা হবে না, শাশুড়ি নাম রক্ত বার করে দিবে। দূর দূর দূর। বারে, তুমিই তো বললে দাদাকে ডেকে নিয়ে আয়। বলেছি, বেশ করেছি। সকালবেলায় খেয়ে যায়নি, খেতে ডেকেছি। তোমার রঙ্গ বোঝা যায়। ও আমার, তাকে আমি মারবো, কাটবো, যা খুশি করবো। বেটা ছেলে তাতে নাক গলাতে আসে কেন? মরণ দোষা। আপনি আমাকে ক্ষমা করুন মা, আমি অন্যায় করেছি। থাক, আর জুতো মেরে গরু দান করতে হবে না। তোমার কুড়ে কুড়ে নমস্কার মা। যাও, বোনকে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দাও। খোকাকে বলো যাবার সময় যেন একটা জামা কিনে দেয় বাণীকে। জামা তোর আছে মা? জামা তোর আছে মা? আমি কি বলেছি জামা ওর নেই? বাড়িতে গেলে মা বেটিকে জিজ্ঞাসা করবে, তোর দিদি তোকে কি দিল রে? তখন কি হবে? মান সম্মান থাকবে তোমার? বড়ই হয়েছো, বুদ্ধি বিবেচনা হয়নি। মরণ দোষা। তোর শাশুড়ি খারাপ নয় দিদি। আমারও তাই মনে হয়। মুখটাই খারাপ, অন্তরে বোধহয় স্নেহ মমতা আছে। মানুষের বাইরেটা দেখে বিচার করা বোধহয় উচিত নয়। মাকে বলিস বানি, আমার জন্য যেন না ভাবে। মনে হয় এবার আমি সুখী হতে পারবো। মনে হয় এবার আমি সুখী হতে পারবো। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামে। কে? কে ওখানে? আমি মা, কি করছিলেন ওখানে দাঁড়িয়ে? এই এমনি দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আমি প্রায় দিন লক্ষ্য করছি আপনি যেন বাড়তি কিছু করতে চান। যেমন ধরুন, বিছানা পেতে দিচ্ছেন, পানি পুজো দিচ্ছেন, লোডশেডিং হলে পাখার হাওয়া করছেন। যদিও আমার অস্বস্তি লাগে, সে কথা আপনাকে বলেওছি, কিন্তু কেন এত করছেন? তো তুমি আমাকে মাইনে দিচ্ছ যে? তাই কি? এটাই আমার কর্তব্য। শুধু কর্তব্য হলেই আমি কিন্তু আপনাকে প্রশ্ন করতাম না। আপনি যেটা করছেন তার নাম আন্তরিকতা। মা যেমন সন্তানের জন্য করে, আপনার ব্যবহারটাও ঠিক সেই রকম। কিন্তু আমি বুঝতে পারছি না আমার জন্য কেন এই আকুলতা। আমি আরো একটা জিনিস আমি দুদিন লক্ষ্য করেছি। আমি ঘুমিয়ে পড়লে আপনি আমার ঘরে যান, আমার মাথায় হাত বুলিয়ে দেন। আপনার চোখের জল দুদিন আমার মুখে পড়েছে। আপনি ভেবেছেন আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমোইনি। বুলা, আমার বুলা, বুলা, আমার
ছিল বলছেন, এখন নেই? আছে। কোথায়? আমি তাকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন? আপনি তাহলে সেই মা নামক রাক্ষসী? লজ্জা করলো না আপনার কথাটা বলতে? গলাটা কেঁপে উঠলো না? বিবেক বিদ্রোহ করলো না? ছি ছি ছি! আপনি কি মানুষ? বলো না, অমন করে বলো না, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। এতদিন আপনাকে শ্রদ্ধা করতাম, এখন হচ্ছে ঘৃণা। তুমি মাতৃজাতির কলঙ্ক। বলতে পারো পিশাচি, সন্তান বিক্রি করে পেরেছো তোমার দারিদ্র ঘোচাতে? পুতুল, তোমার মেয়ে, অথচ সে কাকের বাসায় কোকিল ছানার মতো মানুষ হচ্ছে। সে জানে না তুমি তার মা। সে মা ডাকছে অপরকে, যার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই। তোমার দুরবস্থা দেখে আমার করুণা হতো, কিন্তু এখন হচ্ছে ঘৃণা। তাই করো, তুমি আমাকে ঘৃণাই করো, কিন্তু তুমি বিশ্বাস করো। তোমার মতন মেয়েদের আমি বিশ্বাস করি না। পুতুল, কত টাকায় বিক্রি করেছিলে মেয়েকে? 1 পয়সায়। 1 পয়সায়? আমার ছোট বোনকে দিয়েছি। সে আমাকে 10,000 টাকা দিতে চেয়েছিল, আমি নিইনি। আমি বিক্রি করতে চাইনি। তার সন্তান ছিল না, বললে আমাকে মা হবার সুযোগ দে, আমাকে বিক্রি দে দিদি। কিন্তু 1 পয়সা নিয়ে মেয়েটাকে দিয়ে দিলাম। সে লিখিয়ে নিল আর কোনোদিন দাবি করতে পারবো না। তারপর কতবার গেছি, দূর থেকে একটু চোখের দেখা দেখতে চেয়েছি, কিন্তু ওরা আমাকে দেখতে দেয়নি, অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার ভোলা জন্মের মতো হারিয়ে গেল, হারিয়ে গেল। পাখি মোরা আশ্চর্য ব্যাপার! 1 পয়সার মা, ওনারই এক মেয়ে সোনালী পিস্তত দাদার বউ। আমার মা বোধহয় ওই ভদ্র মহিলাকে চেনেন, কারণ উনি যতই বলো হেমন্তপুর আমি চিনি না। আমার দৃঢ় বিশ্বাস উনি গিয়েছিলেন বুলার খোঁজে। বকেছি কেন? আচ্ছা মানি, মাসিমা যদি তোকে অপর কারোর কাছে বেচে দেয়, সেটা কি উচিত? আরে নিজের ছেলে মেয়েকেও বেঁচে দেয় বুঝি? তোর মা বেচেছে, তাই তো বকেছি। তাকে বেঁচেছে মা? তোর একটা দিদি ছিল, তাকে 1 পয়সায় বেচে দিয়েছে। তোর বিশ্বাস হলো না তো? মা এমন কাজ করতেই পারে না। পারে না তো, কিন্তু করেছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞাসা করে আসছি। বানি, মাসিমা মানে তোর মা কি খেতে ভালোবাসে রে? মা তো কিছু খেতে চান না, বরং তোমাকে খাই মার আনন্দ। তা তো আমি জানি, কিন্তু আজ আমি মাসিমাকে কিছু খাওয়াবো। বকেছ তার মাসুল দেবে বুঝি? ঠিক ধরেছিস। এই নে 20টা টাকা নে, ভালো দেখে সন্দেশ এনে মার কাছে দিবি। মাকে তুমি এত ভালোবাসো কেন পুতুলদি? আমরা তো তোমার আপনজন নই, তুমি ডাক্তার, বড় লোকের মেয়ে। বড় পাকা পাকা কথা শিখেছিস না? যা ভাগ যা। এই বানি, ভালো দেখে সন্দেশ এনে মার কাছে দিবি। বানি ঠিকই বলেছে, এরা আমার কোনো আপনজন নয়, কোনো রক্তের সম্পর্ক নেই এদের সঙ্গে। কিন্তু কেন এই দুর্বলতা? কেন ওই মহিলাকে দেখলে আমার মনে হয় ওই মুখ যেন আমার বহু দিনের চেনা। কত পরিচিত।
কি রে পান্তি? তোমার বন্ধুর ভাইয়ের কথার কোনো দাম নেই। আমার বন্ধু? বাড়ি সোনালীদের কথা বলছি। কি করেছে সোনালীর ভাই? দুদিন পার্কে আমার সাথে দেখা করেছে। পান্তি, গতকাল আসবার কথা ছিল আমাদের বাড়িতে। সোনালীর দাদা কিরকম দেখতে বলতো? বাড়ি সোনালীদির যমজ ভাই না, হুবহু সোনালীদের মতোই দেখতে। ও, আমার তো মনেই ছিল না। তা তোকে বিয়ে করবে বলে কথা দিয়েছে? বাহ, কাজ তাহলে গুছিয়ে নিয়েছিস। তা হ্যাঁ রে পান্তি, বিয়েটা কি রেজিস্ট্রি করে হবে? তুমি যা বলো। রেজিস্ট্রি বিয়ে ভালো নাকি বল? ঠিক আছে, আমি বরং সোনালীকে ফোন করে মতামত জানিয়ে দেব। এবারে একটু চা করে খাওয়া তো। চা করে আনছি। কথা দিয়ে কথা রাখে না, কি রকম মানুষকে জানে। কাল আমি কতক্ষণ ধরে সাজলাম, সব বেকার মাটি হলো, কোনো মানে হয়? সোনালীটাকে যাচ্ছে তাই কেন বাবু? সরল মেয়েটাকে দাগা দিলি, শেষ পর্যন্ত যদি হিতে বিপরীত হয়। হ্যালো ডক্টর। পোড়ার মুখী, কি সর্বনাশ করেছিস তুই? এই আস্তে আস্তে বাড়িতে আছে তো? চা করতে গেছে দেখে বল, দু কাপ। তা বলছি, কিন্তু কাল নাকি আসবার কথা ছিল তোর? তোকে বললে নাকি? হ্যাঁ, কেরা কলে পড়ে গিয়েছিলাম। কি রকম? পাত্রপক্ষ দেখতে এসেছিল। তাই নাকি? মরণ, আসতে। পান্তি, এই পান্তি, 2 কাপ চা হবে কিন্তু। চিঠি দিয়ে আমি পার্কে দেখা করেছি এই বেশে। চিনতে পারেনি? আরে চোখ থাকলে তো চিনবে। তাছাড়া যমজ ভাই তো। আমি বলে দেব। এই না না, বেচারি কি ভাবে বলতো? জানতে তো একদিন পারবেই। তা পারো। দেখ সোনালী, আমার ইচ্ছে নয় সরল মেয়েটাকে নিয়ে প্রাণে ব্যথা পায়। ও যদি জানতে পারে, শেষ পর্যন্ত যদি কিছু করে বসে। আরে দূর, অতটা সস্তা নয়। কি আশ্চর্য, বলা তো যায় না। সরল মেয়েরা সাধারণত ইমোশনাল হয়। ধর যদি একটা কিছু করেই বসে, তার দায়িত্ব কে নেবে? ভয়েই তুই মরে যাচ্ছিস। আমি ওকে বলে যাব কাল আমি বম্বে যাব, সেখান থেকে ফিরে এসে চিঠি দেব। তারপর রূপকুমার বম্বে থেকে ফিরে এলে তো বিয়ে করবে। দেখিস বাবু। আরে না না, তোর কোনো চিন্তা নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। ওই আসছে, তুই কিন্তু সাবধানে কথা বলবি। সোনালী নয়, আমি রূপ, মানে রূপকুমার। জ্বলে গেল পুতুল, জ্বলে গেল। ঝাল ঝালে মরে গেলাম। জল জল, একটু জল। কেমন মজা! আর আমাকে নিয়ে মজা করবে? আমার চাটা মুখে দে। হবে না, হবে না, গরম কিচ্ছু মুখে দিতে পারবো না। রং দবাটা দিয়েছে যে। ক্ষমা করো সোনালীদি, আমি অন্যায় করেছি। তোমার হাতে চিঠি পেয়ে বুঝতে পেরেছিলাম তোমরা আমাকে নিয়ে রগড় করতে চাও। তোমার কাছে জোরহাত করে ক্ষমা চাইছি। তোকে আমি ক্ষমা করবো মুখ পুরি? আসছে মাসে আমার বিয়ে, তোকে আমি নেমন্তন্নই করবো না। একটা কথা বলার ছিল বৌদি। কি কথা? কথাটা হচ্ছে, একটা প্রান্তির জন্য ছেলে দেখেছে। ঘর বর দুই ভালো, ছেলেটা কেরানির কাজ করে। প্রান্তিকে নাকি দেখেছে পুতুলের সঙ্গে, তবে বড্ড খায়। সোনা চাইছে 8 ভরি, নগদ 5000 টাকা। তার উপর থালা বাসন, কাপড় চোপড়, খাট, আলনা, ড্রেসিং টেবিল। সেসব তো দিতেই হবে বৌদি, নইলে কি আর সম্মান থাকবে? তাই বলছিলাম, তোমার নন্দায়ের ইচ্ছে সম্বন্ধটা হোক। পারো যদি করে ফেলো। যা বললে তা হোক। তোমার দয়াতেই সব কটাকে পার করেছি। আমার কি সাধ্য আছে এই বাজারে এত খরচ করে মেয়ের বিয়ে দিই? আমারও সাধ্য নেই। দেখো বৌদি,
দুনিয়ার সমস্ত মানুষের দায় কি আমার? কে মেয়ের বিয়ে দিতে পারছে না, কার বাপের শ্রাদ্ধ হচ্ছে না, কার ছেলের পৈতে হচ্ছে না, সবাইকে সাহায্য করো তুমি। কেন এত করতে হবে কেন? তোমার অনেক আছে, থাকলেই বিলিয়ে দিতে হবে? তোমার তো ভোগ করার কেউ নেই। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। মেয়ে নেই আমার, তার ভবিষ্যৎ নেই, এ কথা তুমি আরো 10 দিন বলেছো, আমি কিছু মনে করিনি। মেয়ের বিয়ে দিতে পারো না পারো আমি কিছু জানি না। তুমি জানবে না তো কে জানবে বৌদি? বিনা পয়সায় তোমার ঘরে দাসীবাদীর মতো খাচ্ছি, পেটে ভাত আর পরনে দুখানা কাপড় ছাড়া কি দিয়েছো তুমি? ভাত ছড়ালে কাকের অভাব হবে না। কি বললে তুমি? কালা তো নও, যা বলেছি নিশ্চয় শুনতে পেয়েছো। ভাত দিয়ে পুষলে তোমার মতো 10 গন্ডা মেয়ে আমার পায়ে এসে পড়বে, আত্মীয় তাও দূর সম্পর্কে। তোমার মেয়েদের বিয়েতে আমি যে টাকা খরচ করেছি তার কোনো দাম নেই না? আমার সংসারে সারা জীবন দাসীবাদী খাললেও ওই টাকা শোধ হবে না। বৌদি বেঈমান, বেঈমান আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো নেমো খারাপ একটাও দেখিনি। মানুষের চাইতে কুকুর অনেক ভালো, নুন খেলে নুনের দাম দেয়। তুমি বেহায়া বলেই এই কথা বলতে পারলে। দাসীবাদীর মতো আমার সংসারে খেটেছো, আমি যে টাকা দিয়েছি তার কোনো দাম নেই, তাই না? আমি বেঈমান, আমি বেহায়া, পয়সার মা, তার আবার বড় বড় কথা। আমাকে তোমার বড় বোন পাওনি যে কাঁদতে কাঁদতে অপমান সহ্য করে তোমার বাড়ি থেকে চলে যাব। কল্যাণীদি বড় বোন হয়ে ওর হাতে পায়ে পর্যন্ত ধরেছে মেয়েটাকে একটিবার দেখবার জন্য। মুখের উপরে বলে দিয়েছে, দাঁড়াও দাঁড়াও সোনামণি, তোমার তেজ আমি ভাঙছি, ভাঙবো। মরে গেলাম, আমি মরে গেলাম, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। আর একটু হেঁটে চলুন মা। ওরে লক্ষ্মী ছাড়ি, জামারের মেয়ে, গেটে বাদ নিয়ে হাঁটা যায়? কিন্তু ডাক্তার নেই, একটা রিক্সাও দেখতে পাচ্ছি না।
দেখি পাটা দেখো না এখানে না এখানটা গেছি 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 ওরে ও ধুমসি চুরি তুই ডাক্তার না কোসাই ওরে বাবা রে হাতের কি জোর মরে গেলাম আমি মরে গেলাম ওরে ও বউ এ খানদান নি চুপ হ্যাঁ এ যে আবার ধমক দেয় রে বউ একটু দেখতে দিন না মা। আমি কি মানা করেছি দেখুক না লক্ষ্মী মা আমার অত জোরে চাপিস না মরে যাবো যে এক কাজ করো নিহান্ডি আমি বলতে ভুলে গেছি তোমার মা আমার বাড়িতেই আছেন তুমি মাসিমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাও আমি একজন রুগী দেখে এক্ষুনি আসছি ভয়ের কিছু নেই সেরে যাবে মা তোমার ওখানে কাজ করে তা তো জানতাম না। আমিও জানতাম না উনি তোমার মা সেদিন কোথায় কোথায় জানতে পারলাম ভয় নেই তোমার মাকে আমি সসম্মানেই রেখেছি ঠিক আমার মায়ের মতো তোমার বাড়িটা এই রিকশা দাঁড়াও দাঁড়াও যাও এই রিকশাওয়ালাকে বললেই তোমাকে নিয়ে যাবে চলুন মা। তোর জন্যে আমার এই ভূগন্তি চল বাড়ি তোকে আমি কই মাছ আবার সেই যন্ত্রণা মরলেও বেঁচে যেতাম আসছি ভাই। থাক আর কুটুম্বিতে ধরবি তো হতচ্ছাড়ি দাঁত বার করে হাসছে দেখো না মলে বুঝবি কি বস্তু হারালাম ও ডাক্তার একটু তাড়াতাড়ি এসো মা পারো তো গপ্পে মেতে যেও মেয়ে ছেলে তো কোথা পেলে নড়তে চায় না মরণ দশা বিচিত্র চরিত্র এই ভদ্র মহিলার মুখটা জঘন্য কিন্তু অন্তরটা খুবই সংবেদনশীল উনি বোধহয় নিজেই জানেন না উনি কি চান পুতুল আরে পিসিমা তুমি তোমার মায়ের সঙ্গে কালী মন্দিরে পুজো দিতে এসেছিলাম বৌদি আমাকে ফেলে চলে গেছে। সে কি তোমাকে ফেলে মা চলে গেল ঠিক আছে তুমি আমার বাসায় চলে যাও পান্তির সঙ্গে দেখা করে যাও মা শহরে এলো অথচ আমার সঙ্গে দেখা করে গেল না আগামীকাল তো তুমি বাড়ি যাবে সেজন্য বোধহয় দেখা করিনি। তাছাড়া নারীর টান না থাকলে যা হয় আর কি নিজের বাচ্চার জন্য যত না মায়া পরের বাচ্চার জন্য সেটা কি হয় মা? তার মানে হ্যাঁ না 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 রে মা কিছু না কথাটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি তোর বাসায় যাচ্ছি তুই কথা যাচ্ছিস যা। দাঁড়াও পিসিমা আমি জানতে চাই তোমার কথার মানেটা কি মায়ের সঙ্গে আমার নারীর যোগ নেই মানে মায়ের পেটে আমি জন্মাইনি না পুতুল তুই আমাকে ক্ষমা কর মা আমি গরিব তোর মা বাবার দয়ায় বেঁচে আছি তুই নিশ্চয়ই চাস না তোদের বাড়ি থেকে আমার অন্ন উঠে যাক মাথার উপরে বিয়ের যোগ্য মেয়ে এই সময় যদি তোমার বাবা মা আমাকে তাড়িয়ে দেয় ভিক্ষে করেও আমার অন্ন জুটবে না। আমি কথা দিচ্ছি পিসিমা তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমার মা যদি তোমাদের তাড়িয়ে দেয় তোমরা আমার কাছে আসবে আমি শুধু জানতে চাই আমার সত্য পরিচয় কিন্তু মার কথায় আমারও সন্দেহ হয়েছিল একদিন কোথায় কোথায় বললেন ডাক্তার নাকি বলে দিয়েছে সন্তান তার কোনোদিনই হবে না আমি বললাম তাই যদি আমি হলাম কি করে মা বললে তুই জন্মাবার পরেই ডাক্তার বলেছে আমাকে তুমি বিপদে ফেললে মা। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি পিসিমা তো তোমার কোনো ভয় নেই মা যদি তাড়িয়ে দেয় তোমরা আমার কাছে চলে আসবে আমি শুধু জানতে চাই কে আমার বাবা কে আমার মা কি করে আমি ওই মায়ের কাছে এলাম পুতুল আর বিশ্ব অন্তজ তাদের
পিসিমা, তুমি লেখাপড়া শিখেছো, একটু খোঁজ খবর করলেই জানতে পারবে কোথায় তোমার নিজের মা। তাছাড়া তোমার মা মানে বৌদি আমাকে দিব্যি করে শপথ করিয়েছিল যে তোমার বাবা মার পরিচয় আমি কোনোদিন প্রকাশ করব না। কিন্তু তুমি আমাকে ক্ষমা করো পুতুল, বলবার উপায় যদি থাকতো আমি অবশ্যই বলতাম। আমি বুঝতে পারছি তোমার বুকের মধ্যে যে ঝড় বইছে সেটাই স্বাভাবিক। এতদিন যাকে মা বলে জেনে এসেছো সে তোমার মা নয়। এর চেয়ে দুর্ভাগ্য আর কি থাকতে পারে মা? মন খারাপ করো না, কাজ সেরে বাড়ি চলে এসো, সত্য একদিন প্রকাশ পাবেই পাবে। এতদিন যাকে মা বলে ডেকেছি সে আমাকে একটা পয়সা দিয়ে কিনেছিল। একটা মানুষের বাচ্চার দাম 1 পয়সা। ও আমি আর ভাবতে পারছি না, ভাবতে না না পেটের দায়ে তাহলে বিক্রি করেনি। পেটের দায়ে যদি বিক্রি করতো তাহলে 1 পয়সাই বেচবে কেন? তাহলে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য মা আমাকে 1 পয়সাই বিক্রি করতে বাধ্য হয়েছে? পুতুলদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ি মানে? যাবে না? হ্যাঁ রে মানে? দিদি, না না কিছু না, তুই বাড়ি যা। তুমি যেন কেমন হয়ে যাচ্ছে দিদি। কেমন হয়ে যাচ্ছে রে? কিরকম জানো? সেদিনে মাকে বকলে তারপরে মিষ্টি কিনে খাওয়ালে, মা কিছুতেই খাবে না। তুমি বললে তোমার নিজের মেয়ে গুলা যদি বকতো তুমি রাগ করতে পারবে? পেয়েছি, আমার মায়ের সন্ধান আমি পেয়েছি। মিথ্যার কুয়াশা দিয়ে সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না। সূর্য চিরসত্য। দিদি মানে তুই আমার বোন, তুই আমার মায়ের পেটের বোন। আয় বানি আয়, এদিকে আয়। তুই আমাকে দিদি বলে ডাক, ডাক বানি ডাক। এতদিন জানতাম আমি একা নই রে, আমি একা নই। আমার দিদি আছে, ছোট্ট একটা বোন আছে। পরের বাড়িতে রাশি বৃদ্ধি করতে ভালো লাগে তোমার? কে বললে এটা পরের বাড়ি? এটা তো আমার মেয়ের বাড়ি না। চাল যাবো কিনে কথা শুনলেই অঙ্গ জ্বলে যায়। বলি কিসে আর কিসে, তামার শিশে। যেমন কালো মুরগি ও দাদা ডিম পাড়ে সাদা সাদা, এটা হচ্ছে সেই বৃত্তান্ত। মেয়েটা তোমাকে ভক্তি ছেদটা করে ঠিকই, তাই বলে অমন মেয়ের মা এই জন্মে হতে হবে না। আপনি বড্ড মুখ খারাপ করেন বেয়া। আমা চালতামুখী বলে কি আমি আবার কখন মুখ খারাপ করলাম? তবে যাই বলো ভাই, মেয়েটা কিন্তু ডাক্তার ভালো। 2টো বড়ি দিয়েছিল কাল, তাতেই আমি ড্যাং ড্যাং করে লাফাতে পারছি। নিয়ারকে 2-4 দেখে যাবে। দেখো বিয়ান, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। আমার বইয়ের মান নেই, গায়ে পড়ে এসেছি, কাল চলে যাব। মেয়ে আনতে হলে আমার বাড়ি যাবে, আমার কাছে হুকুম চাইবে। আমি বিবেচনা করে দেখব তোমার মেয়েকে পাঠাবো কিনা। আপনি ঠিকই বলেছেন, কিন্তু কে যাবে আনতে? স্বামী অসুস্থ, বাচ্চা মেয়েটাকে যে পাঠাবো, কোন ভরসায় পাঠাবো? আমি যে যাব তারও উপায় নেই। পুতুলের খাওয়া দাওয়ার অসুবিধে হবে। কেন কষ্ট হবে? ওই কান্তি না খান্তি, ওই যে গো ওই ধুমসি মেয়েটা 2-4 দিন রান্না করে খাওয়াতে পারবে না? ওর রান্না পুতুল খেতে পারবে না। আহা মরে যাই রে মরে যাই, কি কোথায় না শোনালে পুতুল খেতে পারবে না। পেটের নয়, পিঠের নয়, মনি। তার জন্য দরদের নদীতে একেবারে
স্বামী হচ্ছে দেবতা, তাকে মুখে বলা যায়, গায়ে হাত তুললে পাপ হবে না। চলো ভাই, তোমার হেসেলে বসে গপ্প করব। চলুন বেয়ান। সব তো শুনলি, এবার বল কি আমার কর্তব্য। তুই ঠিক জানিস যে কল্যাণী মাসিমা তোর মা? আমার তাই বিশ্বাস। কল্যাণী মাসিমাকে কিছু জিজ্ঞাসা করেছিলি? না, উনি বললেন না। তোর বাবাকে অর্থাৎ কল্যাণী মাসিমার অসুস্থ স্বামীকে কিছু জিজ্ঞাসা করেছিলি? হ্যাঁ, কথাটা জিজ্ঞাসা করতেই ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কেঁদে ফেললেন। বললেন, আমি কিছু জানি না মা। রুগ্ন অসুস্থ অসহায় ভদ্রলোকটির ওপর আমার মায়া হলো। বেশি প্যারাপ্যারি না করে মাথা নিচু করে চলে এলাম। কি যুক্তি তোকে দেব বলতো? আমি অবশ্য মাকে জরুরি টেলিগ্রাম করেছি, আজই হয়তো এসে পড়বে। তবে আমার দৃঢ় বিশ্বাস বাণীর মাই আমার মা। হ্যাঁ, উনিও নাকি ওনার মেয়ে বুলাকে বিক্রি করে দিয়েছিলেন। 1 পয়সায় ঠিক সেম ঘটনা তাহলে দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে। হচ্ছে, কিন্তু অঙ্কটা যে মিলছে না। অঙ্ক? হ্যাঁ, 1 পয়সায় বিক্রি করলো কেন? 2-500 নিতে পারতো, কিংবা 2-5 হাজার টাকাও নিলেন দিতেন এরা। কিন্তু 1টা পয়সা নিয়ে মেয়েকে দিলে কেন? তুমি আজ ডিউটিতে যাবে না মা? না, ছুটি নিয়েছি। ছুটি নিলে কেন? শরীর ভালোই আছে। রাত তো ঠান্ডা। আজ আমার মা আসবেন। মাকে তুমি চেনো? হ্যাঁ? না না, আমি চিনি না। আমি বলছি চেনো। না মা, আমি চিনি না। আমি আসি মা, আমি রান্না ছড়িয়ে এসেছি, রান্না পুড়ে যেতে পারে। শোনো, হ্যাঁ বলো। তুমি তো মিথ্যা কথা বলো না। তাহলে কেন বলছো মাকে তুমি চেনো না? মা যদি এসে বলে তোমাকে সে চেনে, তখন তুমি লজ্জায় আমার সামনে মুখ দেখাতে পারবে তো? আমাকে ছেড়ে দাও মা, আমি আর কাজ করব না। আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবেন? অন্য কোথাও কাজ জুটিয়ে নেব। এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব। আমি আর পারছি না, আমি আর পারছি না বিবেকের সঙ্গে যুদ্ধ করে। আমি আর শান্ত ক্লান্ত। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। উনি তোর গর্ভধারিণী মা রে পুতুল। আমারও তাই মন বলছে। আমাকে যেন চোখে হারায় মাইনে করার রাঁধুনি। কি দায় পড়েছে তার আমার মাথায় হাত বুলিয়ে হাওয়া করে ঘুম পাড়াবার। কি ব্যাপার, হঠাৎ টেলিগ্রাম করেছিস? শরীর খারাপ করেছে নাকি? বসো মা, তোমার সঙ্গে কথা আছে। বুঝতে পেরেছি, পান্তির বিয়ের খরচের জন্য ধরেছে অরুণা। কিন্তু আমি তোকে সাফ জানিয়ে দিচ্ছি পুতুল, ভস্যে ঘি ঢালতে আমি আর রাজি নই। দুটো মেয়ের বিয়ে দিয়েছি, এটাই বিয়ে তুই নিজে দিতে পারিস না? দেখো মা, তুই যদি ওদের সাহায্য করিস, আমার অতি বড় দিব্যি রইল পুতুল। আমাকে বলে কিনা তোমাদের বাড়িতে দাসীবাদীর মতো খেটেছি। বেহায়া নির্লজ্জ কোথাকার। আমি যে 30-40 হাজার টাকা খরচ করে তোদের মেয়েদের বিয়ে দিয়েছি। পাশের বাড়ির বসগিন্নি তোমাকে ডাকছে। তা শিগগিরই চলো, তার শ্বশুর মশাই নাকি যায় অবস্থা। সে কি? আমি তো সকালেই ভালো দেখে এলাম। কান্নাকাটি পড়ে গেছে, তাড়াতাড়ি চলো। মা, তুমি বসো, আমি আসছি। পান্তি, তুই আমার ব্যাগটা নিয়ে আয়, দেরি করিস না। সোনা, তুই মার সঙ্গে গল্প কর, আমি আসছি। আয় পান্তি, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার সোনালি, পুতুল হঠাৎ টেলিগ্রাম করলে? নিশ্চয় পান্তির বিয়ের খরচের জন্য ধরেছে। আমি ঠিক জানি না মাসিমা। গত পরশুদিন আমার সঙ্গে শহরে এসেছিল অরুণা, আজও বাড়ি ফেরেনি। আচ্ছা মাসিমা, পুতুল আপনার নিজের মেয়ে? ও মা, নিজের মেয়ে না তো কি? তা হঠাৎ একথা
জিজ্ঞাসা করলে? না মানে আমরা শুনেছিলাম কি শুনেছিলে? শুনেছিলাম পুতুলকে নাকি আপনারা দত্তক নিয়েছিলেন। কে বলেছে? এমন ডাহা মিথ্যে কথা কে বলেছে? নিশ্চয় অরুণা। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। যা মুখে আসছে তাই বলে বেড়াচ্ছে। পুতুল তোমার মায়ের জন্য। তুই এখানে? বল সর্বনাশী, তুই এখানে কি করছিস? চুপ করে আছিস কেন? আমি জানতে চাই তুই এই বাড়িতে কি করে এলি? আপনি ওনাকে চেনেন? চিনি মানে? আমার মায়ের পেটের শত্রু, আমার জীবনের শনি। বল বল কালামুখী, কি জন্য তুই এখানে এসেছিস? মেয়ের রোজগার খেতে? পোড়া লোভের মুখে আগুন। তোর স্বামী চিকিৎসার জন্য দফায় দফায় তোকে টাকা দিয়েছি, মেয়ের বিয়ের জন্য দিয়েছি হাজার হাজার টাকা। তবু পোড়া লোভ গেল না তোর? আরো টাকা চাই তোর? বলিস রে সুধা, বলিস রে, অমন করে তুই বলিস রে। আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আমি তো মা, চোখের দেখা দেখতে ইচ্ছে করে না নিজের সন্তানকে। বল কত টাকা চাই? কত টাকা চাই বল? পুতুল ফিরে আসবার আগে টাকা নিয়ে তুই চলে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। দূর হ, দূর হ, এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যা। এক্ষুনি টাকা নিয়ে যা। আমি টাকা চাই না সুধা। তুই চাস না, কিন্তু আমি দেব। দূরে, বহু দূরে তুই চলে যাবি। আর কোনোদিন এই শহরে আসবি না। মেয়ের বিয়ের সময় যখন টাকা দিলাম, তুই বুলার দিব্যি করে বলেছিলি কোনোদিন মা বলে পরিচয় দিবি না। ছি কালামুখী ছি, মেয়ের দিব্যি তুই ভুলে গেলি? ভুলিনি, ভুলিনি। বারবার পুতুল আমাকে জিজ্ঞাসা করেছে, মাকে তুমি চেনো? আমি স্বীকার করিনি। আমার বুকটা হাহাকার করছে, তবু বলিনি। পুতুল তুই আমার ভুলা। আমি আর পারছি না, আমি আর পারছি না। পারতে হবে। দিব্যির কথা মনে রেখে তোকে দূরে চলে যেতে হবে। আয় আমার সঙ্গে। টাকা নিয়ে আমার সঙ্গে আয়, টাকা নিয়ে চলে যাবি। আয় 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 বলছি। কি ব্যাপার, এরা তাহলে দুই বোন? পুতুল যে কল্যাণী মাসির মেয়ে সেটা স্পষ্ট বোঝা গেল। দত্তক নিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন সুধা মাসিমা। কোনোদিন পুতুলকে মেয়ে বলে পরিচয় দিতে পারবে না। কিরে সোনালি, মা কোথায় গেল? তোর মা ভেতরে গেছে। তোর জন্ম রহস্য জানতে পেরেছি পুতুল। ওই কল্যাণী মাসিমাই তোর মা। সোনালি, এরা দুই বোন। আর সুধা মাসি কল্যাণী মাসিকে বললেন, কেন এসেছিলি এই বাড়িতে? মেয়ের রোজগার খেতে এসেছিস? তোর লজ্জা ঘেন্নাও নেই? মেয়ের নামে দিব্যি করেছিলি মেয়েকে পরিচয় দেব না, তাহলে ভুলে গেলি সেসব কথা? মা কি বললে? কাঁদতে লাগলো। আর সুধা মাসি বললে, টাকা দিচ্ছি, এক্ষুনি শহর ছেড়ে চলে যা বলে হাত ধরে হির হির করে টানতে টানতে নিয়ে চলে গেল কল্যাণী মাসিকে। ওই সর্বহারা, সর্বহারা কাঙালিনী আমার মা। পক্ষাঘাতগ্রস্ত অসহায় ভদ্রলোক আমার বাবা। নিহার, নিহার আমার দিদি। মিষ্টি মেয়ে পানি আমার সহোদরা। ভগবান, মান প্রতিপত্তির অভাব নেই, কিন্তু আমার মা, আমার বাবা। তুই শান্ত হ পুতুল। তুই আমাকে শান্ত হতে বলছিস? আমার ভাগ্য নিয়ে কি খেলা খেলছে ভগবান? 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে যে আমাকে পৃথিবীর আলো দেখালে, সে আমার কেউ নয়। কাকের বাসায় কোকিল ছাড়ার মতো মানুষ আমাকে। দিদি, আমরা চলে যাচ্ছি দিদি। পানি তাড়িয়ে দিচ্ছেন, আমরা কোথায় যাব দিদি? আমাদের তো কোনো ঘর বাড়ি নেই, বাবা চলতে পারে না। এখন আমি ভাত খাইনি। তোমার মা বললে খেতে হবে না, পথে মিষ্টি কিনে খাবে। কেন দিদি, কেন কেন তাড়াচ্ছ তোমরা আমাদের? এদিকে আয় বানি, আমার কাছে আয়। কেউ তোকে তাড়াতে পারবে না। সোনার মা,
উনি আমার এক পয়সার মা। ওনার প্রচুর সম্পদ আছে, কিন্তু মা হবার ক্ষমতা ওর নেই। তাই আমি যতক্ষণ আছি কেউ তোদের তাড়াতে পারবে না। মা, মা, ফুলা, যতবার দেখি মাগো তোমার আমি, সাত মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি। মা, আমরা চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি মা। আমার কথা তুই ভুলে যাস। আমি তোর কেউ নই। আমি তোর কেউ নই। না মা না, আমি তোমাকে যেতে দেব না। কেন যাবে তুমি? এই বাড়ি তোমার মেয়ে। হ্যাঁ মাসিমা, এটা পুতুলের বাড়ি, আপনার বুলার বাড়ি। এখানে আপনার দাবি আছে। কিন্তু মা, কোনো কিন্তু নয় মা, আমি তোমাকে যেতে দেব না। আমি শুনেছি তুমি আমাকে এক পয়সায় বিক্রি করেছিলে। তোর মাসি তোকে ভিক্ষে চেয়েছিল। আমার হাত ধরে বলেছিল, আমার ভিক্ষে দে, আমাকে মা হওয়ার সুযোগ দে। মেয়ে তোরই থাকবে, আমি শুধু মানুষ করব। তারপর আমি তোকে বহুবার দেখতে গেছি। সুধা তোকে দেখতে দেয়নি, অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তুই এখনো যাসনি? তোর কি লজ্জা ঘৃণা নেই? অত করে বলে দিলাম। মা এখানেই থাকবে। পুতুল, তুমি আমার এক পয়সার মা। পুতুল, তুমি কেন এত নিষ্ঠুর হলে মা? কেন এতদিন লুকিয়েছিলে? তুমি আমার মা নও মাসি। কেন মাকে দেখতে যাওনি? রক্তের দাবি কি করে অস্বীকার করলে তুমি? তোকে আমি দত্তক নিয়েছি, মুখে মুখে নয়, দস্তুর মতো লেখাপড়া করে। আইনত তোর উপর আমার অধিকার। এটা ভালো, কোনো অধিকার নেই। অধিকার আছে আমার। আপনি চুপ করুন। কেন চুপ করবো? আমি তোমার খাই না করি। আমার বাড়ির লোক আমাকে চুপ করাতে পারে না। তুমি কোথাকার হরিদাসী? পুতুল ওনার মেয়ে। তুমি পথ দেখো, বেশি ফতর ফতর করো না, বুঝলে? দেখুন, কি দেখাবে? তুমি আমাকে কি দেখাবে? দেখতে দেখতে আমার মাথার চুল পাকিয়ে ফেললাম। মা হওয়া এত সস্তা নয়। হাজার হাজার টাকা খরচা করেছো, পেরেছো মা হতে? করুণার মুখে আমি সব শুনেছি। যাও, বাড়ি চলে যাও। মেয়ে তুমি পাবে না। পুতুল, 1 বছর বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। অসুস্থ হলে বিনীত রজনী জেগে রয়েছি রাতের পর রাত। তোর তার কি কোনো মূল্য নেই মা? আমি কি তোর কেউ নই? বললাম তো, তুমি অনেক পয়সার মা। না মাসিমা, এরা দুজনেই আমার মা। পুতুল, হ্যাঁ মা, একজন তিলে তিলে প্রাণ শক্তি জগিয়ে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছে। আরেকজন বিন্দু বিন্দু রক্ত ঝরিয়ে আমাকে মানুষ করেছে। আমার জীবন গঠনে কারো অবদানই কম নয়। তোমরা দুজনেই আমার মা। দিদি, তুই আমাকে ক্ষমা কর। আমি তোর ছোট বোন। আমি স্নেহে অন্ধ হয়ে তোর মহত্বকে ছোট করে দেখেছি। বল দিদি, তুই আমাকে ক্ষমা করেছিস? ক্ষমা চাইছিস কেন রে? আমি তো শুধু পেটেই ধরেছি। আসলে
মা মা গো তুমি আমার এক পয়সার মা, কত স্নেহ ভালো